রেকর্ডিং অন হয়ে যাচ্ছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। স্যার জয়েন করে গেছেন, আমরা একদম সময় নিচ্ছি না। শুধু এটুকু বলবো যে দয়া করে একদম মানে তোমাদের দিক থেকে যেটা বলার, যে কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করো না। যতটুকু দরকার ঠিক ততটুকুই মেসেজ করো, তার বাইরে কোনো কিছু মেসেজ করার দরকার নেই। নেক্সট যেটা বলার যে তোমাদের দিক থেকে মানে স্যারকে অবশ্যই কোঅপারেট করবে, এবং ক্লাসটা যেখানে শেষ হবে আমি সেখান থেকে আবার তোমাদের সাথে জয়েন করব, এবং তোমাদের থেকে 2 মিনিট সময় নেব ওই সিক্রেট কোড শেয়ার করার জন্য, এবং তার আগে 2 মিনিট সময় নেব ফিডব্যাকটা তোমাদের থেকে আমি জেনে নেব। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করেনি তাড়াতাড়ি জয়েন করে যাও। যারা এখনো জয়েন করেনি তাড়াতাড়ি জয়েন করো। দেখো আমরা কিন্তু ক্লাসটা কিন্তু শুরু করে দিচ্ছি। দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। দেখো দেখা যাচ্ছে কিনা একটু জানাবে সাপোর্টে। যারা এখনো জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখো আজকে আমাদের মূল বিষয় কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেই কিন্তু থাকবে। তো দেখো আমরা প্রথমে এই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স উপর যাওয়ার আগে যেগুলো বেসিক কিছু জিনিস বলে দিই, যেমন হচ্ছে আমাদের এই স্পোর্টসটা কিন্তু রেলের এবং এসএসসি কে লক্ষ্য করে কিন্তু করা হচ্ছে। তো এখানে দেখো তোমরা রেলের গ্রুপ ডি এবং থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা রেলের যেগুলো হয়, এখানে কিন্তু সিলেবাস আমি কিন্তু তোমাদের অ্যাড করে দিয়েছি। সিলেবাস চাইলে তোমরা কিন্তু দেখে নেবে। তো এখানে দেখো আমাদের চারটে কিন্তু সাবজেক্টের উপর পরীক্ষা। এখানে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিন্তু আমাদের 20 নাম্বার কিন্তু থাকবে গ্রুপ ডির ক্ষেত্রে, ঠিক আছে। এবং জেনারেল সায়েন্সে কিন্তু 25 নম্বরে থাকবে, এবং ম্যাথামেটিক্সে 25, এবং জিআই এর ক্ষেত্রে কিন্তু 30 নম্বর থাকবে। এবার আজকে আমরা চলে আসছি দেখো যেহেতু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক্স, পলিটি, এগুলো সমস্ত কিন্তু এই পার্টটার মধ্যে কিন্তু থাকবে। বোঝা গেল? এরপর দেখো আমরা যদি এনটিপিসির ক্ষেত্রে দেখি, তো এখানেও দেখো ঠিক মোটামুটি সেম প্যাটার্নই থাকছে, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হচ্ছে। এখানে আলাদা করে গ্রুপ ডিতে জেনারেল সায়েন্স উল্লেখ ছিল, এখানে কোনো জেনারেল সায়েন্স কিন্তু উল্লেখ থাকছে না। এখানে একেবারে কিন্তু 40 নাম্বার থাকছে জিকের ক্ষেত্রে, সিবিটি 1 এর ক্ষেত্রে 40 নাম্বার কিন্তু থাকবে। তো এখানেও দেখো জেনারেল অ্যাওয়ারনেস সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের এনটিপিসি ক্ষেত্রে 50 নম্বর কিন্তু বরাদ্দ থাকবে। তো সিলেবাসটাও ঠিক সেমই থাকছে। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস, প্লেসেস, ঠিক আছে, বিভিন্ন জায়গার আমাদের পাহাড় পর্বত থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, হিস্ট্রি, দেখো এখানে হিস্ট্রি রয়েছে, তারপর আমাদের জিওগ্রাফি, পলিটি, ইউএন অর্গানাইজেশন থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু এখানে কিন্তু থাকবে জিকের মধ্যে। এবং এসএসসির যদি দেখি ঠিক একইভাবে, যদি আমরা এসএসসির প্যাটার্নটা লক্ষ্য করি সিজিএল এর ক্ষেত্রেও এখানে দেখো আমাদের জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু এখানে এসএসসির ক্ষেত্রেও কিন্তু 25টা কোশ্চেন থাকবে 50 নম্বর। তো এই এসএসসি তেও যেখানে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এই বিভাগটা বলছে, এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে
সমস্ত কিন্তু আমাদের জিকে এর মধ্যে কিন্তু থাকবে। দেখো এখানে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস বলেছে, যেখানে হিস্ট্রি, ইন্ডিয়ান কালচার, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস, এভরিথিং কিন্তু এই জিকে এর মধ্যে কিন্তু দেওয়া থাকবে। শুধুমাত্র গ্রুপ ডিটা আমাদের ব্যতিক্রম থাকছে, ওখানে সায়েন্সটা কিন্তু আলাদা করে খালি উল্লেখ থাকছে। তো তোমরা সিলেবাস গুলো ভালো করে দেখে নেবে, যে যে পরীক্ষা দিতে চাইছো বা যারা সব পরীক্ষায় দিতে চাইছো সমস্ত পরীক্ষার সিলেবাস গুলো তোমরা এখানে পেয়ে যাবে, এখানে অ্যাড করা আছে। তো তোমরা কিন্তু সিলেবাস গুলো ভালো করে খুঁটিয়ে দেখে নেবে। তো সিএইচএসএল এর ক্ষেত্রেও ঠিক একই ভাবে সিলেবাস কিন্তু থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে দেখো এখানে হিস্ট্রি, কালচার সমস্ত কিন্তু উল্লেখ থাকছে। সমস্ত বিভাগ থেকে কিন্তু জিকে এর মধ্যে কিন্তু কোশ্চেন আসবে। এখানেও কিন্তু 50টা কোশ্চেন থাকবে 50 মার্কের। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সিলেবাস গুলো ভালো করে তোমরা দেখে নেবে প্রত্যেকটা পরীক্ষার। এসএসসি এবং তোমার হচ্ছে রেলের সমস্ত পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। তো এমটিএস এর ক্ষেত্রেও দেখো ঠিক একই ভাবে এমটিএস ও দেওয়া আছে। এসএসসি জিডি যদি তোমরা দিতে চাও, জিডিরও সিলেবাস এখানে কিন্তু দেখো দেওয়া আছে। তো সমস্ত ক্ষেত্রে তাহলে আমরা কমন কি পাচ্ছি এখানে, জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু আমাদের সমস্ত বিভাগগুলো কিন্তু যুক্ত থাকবে, স্ট্র্যাটেজিক থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিন্তু এর মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, এবং সব থেকে বেশি বলে রাখি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো পোর্শন থেকে কিন্তু সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা, রেল এবং এসএসসি, এদের কিন্তু বেশি কোশ্চেন দিয়ে থাকি। তুলনামূলক ভাবে হিস্ট্রি, জিওগ্রাফি যত না দেয়, তার থেকে পার্সেন্টেজে কিন্তু স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কিন্তু সব থেকে বেশি দিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে সিলেবাস গুলো তোমরা ভালো করে কিন্তু অবশ্যই দেখে নেবে। পরবর্তী দেখো, আমরা যদি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি, তাহলে এই দুটো পরীক্ষার যদি তুমি দিতে চাও তাহলে প্রিপারেশন কিভাবে তোমাদের নিতে হবে। ঠিক আছে, তো প্রথমেতে দেখো আমরা যেহেতু বলেছি আজকে আমরা স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেহেতু আলোচনা করব, কারণ এই ক্লাসটা স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর, এবং স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাদের আমি কিন্তু বিভিন্ন যে ব্যাচ গুলো রয়েছে সেখানে কিন্তু আমি পড়িয়ে থাকি। ঠিক আছে, তো সেই জন্য স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিন্তু আমরা আজকের এই ক্লাসটা আলোচনা করব। দেখো স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে আমাদের কিভাবে পড়া উচিত, যাতে আমরা এই যে পরীক্ষাগুলো দেখলাম, এসএসসির যে সমস্ত পরীক্ষা আছে এবং রেলের যে সমস্ত এএলপি থেকে শুরু করে আরপিএফ, রেলের গ্রুপ ডি, তারপর হচ্ছে তোমার এনডিপিসি, এই সমস্ত যে পরীক্ষাগুলো রেলের জনপ্রিয় পরীক্ষাগুলো রয়েছে, তাহলে আমরা কিভাবে এখানে জিকে তে ভালো স্কোর করতে পারবো। তো এখানে দেখো প্রথমেই আমি তোমাদের বলে রাখি যে একটা স্ট্র্যাটেজি কিন্তু মেনটেন করতে হয় বা ফলো করতে হয়। তো সেটা হচ্ছে কি, দেখো আমি তোমাদের ক্লাসে যেভাবে এতদিন পড়িয়ে আসছি, তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, ঠিক আছে, এই দুটোই কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু মান্থলি তোমাদের আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এক এমসিকিউ আকারে করিয়ে থাকি। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের এমসিকিউ আকারে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে থাকি, ঠিক একই ভাবে স্ট্যাটিক জিকেও তোমাদের কিন্তু এমসিকিউ কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের দিয়ে থাকে। ঠিক আছে, এবং এর সাথে সাথে কি করব, এর সাথে সাথে আমরা থিওরিও কিন্তু আমাদের পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে, যেমন ধরো এই যে আমাদের আইপিএল হয়ে গেল, আইপিএল এর খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। আজকে তোমাদের আইপিএল এর ওপরে কিন্তু আমি তোমাদের ডিটেলস এর নোটস দিয়ে দেব, সেগুলো তোমরা ভালো করে দেখবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন কমন এসছে। আজকে ধরো এনটিপিসি পরীক্ষা আমাদের শুরু হয়ে গেল আজকে থেকে। ঠিক আছে, আজকেও দেখলাম একটা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমার কিন্তু কমন এসেছে। ঠিক আছে, তো যে কোশ্চেন, যে নোটস আমি দিয়েছিলাম, তোমরা যারা এখানে আছো অনেকেই যারা আমার ক্লাস আগে পড়েছো তো জানো, তো সেখান থেকে দেখো নোটস থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কিন্তু কমন এসেছে। তো সেই জন্য বলছি যে নোটস গুলো যেগুলো দেবো সেগুলো তোমাদের অবশ্যই ভালো করে কিন্তু
ক্লাসে দেখতে হবে এবং বাড়িতেও কিন্তু করতে হবে। তো দেখো এখানে তাহলে আমরা দুই ভাবে বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এক এমসিকিউ আকারে করব এবং দ্বিতীয় হচ্ছে নোটস আকারেও কিন্তু আমাদের পড়তে হবে। যেমন ধরো যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন ধরো আমাদের অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগ হচ্ছে সেগুলো আমাদের পড়তে হবে, পুরস্কার, অ্যাওয়ার্ড, এগুলো আমাদের দেখতে হবে। তারপর দেখো বিভিন্ন পুরস্কার সম্মান এগুলো দেখতে হবে, বিভিন্ন কমিটি, সম্মেলন, বিভিন্ন যে সম্মেলন গুলো হচ্ছে, ব্রিক্স সম্মেলন থেকে শুরু করে তারপর আমাদের ধরো সার্কিট সম্মেলন, তারপর বিভিন্ন যে সম্মেলন গুলো হয়ে থাকে, তারপর G7, এগুলো আমাদের কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে যে এগুলো এবছর কোন জায়গায় হচ্ছে। এছাড়া দেখো যৌথ সামরিক মহড়া, বিভিন্ন দেশের সাথে ভারত বিভিন্ন যৌথ সামরিক মহড়া কিন্তু প্রত্যেক বছর সারা বছরই কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে করে থাকে, সেগুলো থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করে। এছাড়া আমাদের স্পোর্টস, স্পোর্টস আমাদের সিলেবাসে কিন্তু রয়েছে, স্পোর্টস থেকে কিন্তু কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করবে। এছাড়া আমাদের জনপ্রিয় প্রকাশিত বই, ঠিক আছে, যেগুলো আমাদের রিসেন্ট পাবলিশ হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদের রিসেন্ট যে সমস্ত বই বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যেমন ধরো আমাদের শশী থারুর থেকে শুরু করে আমাদের অরুন্ধতী রায় থেকে শুরু করে বিভিন্ন যে পপুলার যে আমাদের জনপ্রিয় আমাদের লেখক লেখিকারা রয়েছে তাদের বইগুলো, যেমন সালমান রুশদি থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের রাস্কিন বন্ড থেকে শুরু বিভিন্ন যে জনপ্রিয় লেখক লেখিকা রয়েছে তাদের বইগুলো কিন্তু রিসেন্ট পাবলিশ হচ্ছে, সেগুলো থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করে, সেগুলোও কিন্তু আমাদের পড়তে হবে ডিটেলসে। এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এটা কিন্তু আমাদের রেলের পরীক্ষায় দেখা গেছে এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে, 2018 পরীক্ষায় প্রচুর কিন্তু কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করেছিল। তো এই ধরনের যে আমাদের নোটস এগুলো, এই যে আমাদের এগুলো কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। তো আজকেও কিন্তু আমি তোমাদের অনেক নোটস দেব, সেগুলো কিন্তু দেখবে, ভালো করে পড়বে। আগামী আমাদের নেক্সট যে ক্লাসটা হবে আবার পরবর্তীকালে তোমাদের, সেখানে আবার পরবর্তী নোটস কিন্তু তোমাদের দেব, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা কি বললাম যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দুই ভাবে পড়বো, এক এমসিকিউ আকারে এবং তোমাদের হচ্ছে নোটস আকারেও কিন্তু নোটস দেবো, সেগুলো কিন্তু পড়তে হবে। এইভাবে করলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও দেখো আমরা ঠিক একই ভাবে পড়বো, এমসিকিউ পড়বো, তার সঙ্গে তোমাদের স্ট্যাটিক জিকে নোটস দেবো, ঠিক আছে। নোটস, আমার সমস্ত নোটস কিন্তু মনে রাখবে চার্ট আকারে থাকবে, এরকম নোট কিন্তু চার্ট আকারে থাকবে, যেখানে ধরো যে টপিকটা তুমি পড়ছো সেই টপিক রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু এই চার্টের মধ্যেই থাকবে। ধরো ন্যাশনাল পার্ক পড়ছো, ঠিক আছে, ন্যাশনাল পার্ক পড়ছো, সেখানে তোমাদের এখনো পর্যন্ত যতগুলো ঘোষিত ন্যাশনাল পার্ক আছে, যখন ন্যাশনাল পার্কের নোটস দেব দেখবে এর মধ্যেই কিন্তু সমস্ত ন্যাশনাল পার্কের নাম এবং কোথায় সেটা উপস্থিত রয়েছে, মানে কোথায় সেটা রয়েছে সেই ন্যাশনাল পার্ক সমস্ত কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এইরকম কিন্তু তোমাদের 100-র বেশি কিন্তু স্ট্যাটিক জিকের উপর কিন্তু টপিক তোমাদের কিন্তু আমি কভার করিয়ে থাকি, ঠিক আছে। অর্থাৎ 100-র ওপরের, 100-র কম নয়, 100-র ওপর, 100-র ওপর কিন্তু স্ট্যাটিক জিকের কিন্তু নোটস বিভিন্ন টপিকের ওপর কিন্তু তোমরা পাবে এবং সমস্ত নোটস কিন্তু চার্ট আকারেই কিন্তু থাকবে। তার সঙ্গে তোমরা পাবে কিন্তু এমসিকিউ, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের ওপর, ন্যাশনাল পার্ক থেকে শুরু করে অ্যাওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন টপিকের ওপর কিন্তু এমসিকিউ স্ট্যাটিক জিকের ক্ষেত্রে তোমরা পাবে। আজকেও তোমাদের এমসিকিউ নিয়ে এসেছি, স্ট্যাটিক জিকের নোটস নিয়ে এসেছি, কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস নিয়ে এসেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু এমসিকিউ কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে, বোঝা গেল। তো দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, আমি তোমাদের আরেকটা যেটা বলে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ তোমাদের আমি মাসে কিন্তু আমি তোমাদের 200 থেকে 300টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এমসিকিউ কিন্তু সলভ করিয়ে থাকি, ক্লাসেই এগুলো আমরা সলভ করে নিই। প্রত্যেকটা সেটে কিন্তু আমার কিন্তু এক একটা সেটে
ন্যূনতম 50টা করে কিন্তু এমসিকিউ থাকে, ঠিক আছে, 50টা এমসিকিউ থাকে, যে মাসে যেরকম গুরুত্বপূর্ণ ঘটনা থাকে। তো জোর করে তো এরকম দেওয়া না যে আমাকে 50টা দিতেই হবে বা তার বেশি দিতে হবে। যে মাসে যেরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেই অনুযায়ী ন্যূনতম প্রত্যেকটা সপ্তাহে কিন্তু 50টা করে কোশ্চেন থাকবে, 50-এর অধিকও কিন্তু থাকতে পারে, যে মাসে যেরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অর্থাৎ 50 ইন্টু যদি 4টে সপ্তাহ ধরি, তাহলে দেখো আমাদের অ্যাভারেজ মানে মোটামুটি 200টা কম করে কোশ্চেন, ম্যাক্সিমাম কিন্তু 300 কোশ্চেনও, 300-র কাছাকাছি কোশ্চেনও কিন্তু হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ 200 থেকে 300টা প্রত্যেক মাসের গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন এমসিকিউ আকারে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক গুলো, যেমন ধরো ইন্ডেক্স থেকে শুরু করে, র্যাঙ্ক থেকে শুরু করে, তারপর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, বিভিন্ন যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক রয়েছে, স্পোর্টস থেকে শুরু করে, অ্যাওয়ার্ড থেকে শুরু করে, সমস্ত বিভাগ থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে অনায়াসেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের দারুণ ভাবে রেডি হয়ে যাবে পরীক্ষার আগে। এখনো আমাদের গ্রুপ ডির পরীক্ষা বাকি রয়েছে, তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। অনায়াসেই কিন্তু ভালো কিন্তু স্কোর কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকেতে অবশ্যই করতে পারবে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা রেডি করব। দেখো যেমন হচ্ছে স্ট্যাটিক জিকের কি ধরনের তালিকা হতে পারে, মানে স্ট্যাটিক জিকের নোটস কি কি আমি তোমাদের দিয়ে থাকি। তো কিছু দেখো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, যেমন ভারতের বাঁধের তালিকা, ঠিক আছে। আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত বাঁধগুলো আছে, দেখবে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে আমাদের উচ্চতম বাঁধ কোনটা, আমাদের হচ্ছে দীর্ঘতম বাঁধ কোনটা, বা ধরো ডাইরেক্ট বাঁধ দিয়েও কোশ্চেন হয়। যেমন ধরো জিজ্ঞাসা করে বাগলিহার বাঁধ কোথায় রয়েছে, তারপর আমাদের বিভিন্ন টাইপের তারপর ধরো আমাদের সর্দার সরোবর বাঁধ, এটা আমাদের কোন নদীর তীরে গড়ে উঠেছে বা কোন জায়গায় রয়েছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন গুলো বাঁধ থেকে খুব জিজ্ঞাসা করে। পরবর্তী দেখো ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্য, তারপর দেখো ভারতের পক্ষী অভয়ারণ্য, নদী তীরবর্তী শহর। তো আমাদের এখান থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করবে যে আমাদের ধরো অযোধ্যা কোন নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে। তো এই টাইপের যে কোশ্চেন গুলো আমি বলছি, এগুলো থেকেই কিন্তু কোশ্চেন হয়, এই টাইপের মানে এই টপিক গুলোর ওপরেই কিন্তু কোশ্চেন হয়। যেমন ভারতের ধরো নৃত্যের ফর্ম, ভারতের বিভিন্ন যে নৃত্যগুলো রয়েছে, তোমরা জানো যে ভারতের 2 প্রকারের নৃত্য রয়েছে, একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স আর একটা হচ্ছে আমাদের ফল্ক ডান্স, ঠিক আছে। তো এই যে আমাদের ভাগগুলো রয়েছে, এগুলো থেকে আমাদের বেশি কোশ্চেন আসে, বিশেষ করে আমাদের কোশ্চেন আসে ফল্ক ডান্স গুলো থেকে। আমাদের আঞ্চলিক যে নৃত্যগুলো রয়েছে, প্রচুর নৃত্য রয়েছে এই ধরনের। তো এগুলো থেকে আমাদের দেখবে তোমরা রেলের পরীক্ষা দিতে গেলে, এসএসসির পরীক্ষা দিতে গেলে, এখান থেকে এই চ্যাপ্টার দুটো থেকে কোশ্চেন কিছু আসুক আর নাই আসুক, অন্তত 1-2টো কোশ্চেন ডাইরেক্ট তোমরা এই ভারতের নৃত্য এবং ভারতের উৎসব, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে। কারণ এটা হচ্ছে এসএসসি এবং রেলের কিন্তু একটা ফেভারিট টপিক বলতে পারো, ঠিক আছে। তো প্রচুর ডিটেলসে কোশ্চেন দেয়, এমনটা নয় যে ইজি ইজি কোশ্চেন দিয়ে দেয়। ইজি কোশ্চেন তোমার যদি কপাল ভালো থাকে, তবে তোমার ইজি কোশ্চেন ধরো জিজ্ঞাসা করলো যে আমাদের কুচিপুড়ি নৃত্য কোন জায়গার সঙ্গে যুক্ত, বা সাত্রিয়া নৃত্য কোন জায়গার সাথে যুক্ত। তো এগুলো আমাদের কপাল ভালো থাকলে আমরা কমন পেয়ে যেতে পারি, কিন্তু না হলে কিন্তু একটু আনকমন নামগুলো দিয়ে দেয়। যেমন ধরো বাতুকাম্মা, ঠিক আছে, বোনালু, তারপর ধরো চাপচারপুর ফেস্টিভ্যাল, এগুলো আমাদের কোথায় হয়, হর্নবিল ফেস্টিভ্যাল, ঠিক আছে, এগুলো আমাদের সব জিজ্ঞাসা করে থাকে। তো সেগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টার যখন তোমাদের টপিকের ওপর নোটস দেব, তখন কিন্তু তোমরা অনায়াসেই এর মধ্যে থেকে করতে পারবে, ঠিক আছে। তো এরকম দেখো প্রচুর এরকম নোটস তোমরা পাবে, সমস্ত টপিকের ওপর কিন্তু তোমরা নোটস পাবে। এখানে সব তালিকা আমি দিয়ে উঠতে পারিনি, আমি তোমাদের বলেছি 100+ কিন্তু টপিকের ওপর থাকবে, ঠিক আছে। 100 টপিক প্লাস কেন বলি,
কারণ আমি নিজেও কিন্তু কাউন্ট করিনি কোনোদিন, ঠিক আছে। তো 100-র বেশি হয়ে যায়, ঠিক আছে, কারণ অত গোনা সম্ভব নয় টপিক, ঠিক আছে। তো সেই জন্য আমি 100+ বলে থাকি। তো এইভাবে কিন্তু পড়তে হবে। যেমন ধরো এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ টপিক, ভারতের গুরুত্বপূর্ণ বিপ্লব। যেমন আজকের রেলের পরীক্ষাতেই জিজ্ঞাসা করেছে শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত, অথবা এই টাইপের জিজ্ঞাসা করেছে যে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়। আজকের রেলের পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটাই আমাদের জিজ্ঞাসা করেছে, এবং আমাদের যে ব্যাচ চলছে সেখানে আমি সমস্ত গুরুত্বপূর্ণ বিপ্লব গুলো আমি তোমাদের ধরে ধরে কিন্তু বলে দিয়েছিলাম যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, নীল বিপ্লবের জনক কাকে বলা হয়, গোল বিপ্লবের জনক কাকে বলা হয়। যত ধরনের বিপ্লব রয়েছে আমাদের সমস্ত গুলো কিন্তু আমি তোমাদের নোটস আকারে কিন্তু চার্ট আকারে নোটস আমাদের দিয়েছিলাম। তো আজকের যারা শিফটের যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারছো যে কি ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু আমার নোটস থেকে কিন্তু কোশ্চেন এসছে, এবং স্পোর্টস থেকে কোশ্চেন কিন্তু অনেক কমন এসেছে। দেখো আমি সব কোশ্চেন দেখার সময় পাইনি, আমাদের ইউটিউব ঘাটার সময় আমার হঠাৎ কিন্তু চোখে পড়লো কিছু কোশ্চেন, সেই থেকে দেখে বুঝতে পারলাম যে আজকের শিফটে কি কি প্রশ্ন রয়েছে বা কি কি প্রশ্ন মোটামুটি এসেছে, একটা আন্দাজ মোটামুটি স্টুডেন্টরা রিভিউ দিচ্ছে সেই দেখে আমি মোটামুটি বুঝতে পারলাম যে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসছে। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে করতে হবে। আর এই সমস্ত যে নোটস গুলো আমি তোমাদের দিয়ে থাকি এগুলো মানে কি বলবো ট্রাস্টেড নোটস, ঠিক আছে। এগুলো থেকে বারবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে, শুধু এসএসসি রেল বলে নয়, সমস্ত পরীক্ষার্থী কিন্তু এই নোটস গুলোর ওপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে কিন্তু হুবহু কোশ্চেন অনেক কিন্তু কমন আসছে। আমি তোমাদের কোনো ক্লাসে বলি না যে 100% নোটস কিন্তু আমার থেকে কিন্তু কমন আসে, এগুলো যারা বলে দেখবে 100% কমন, তারা জানবে তোমাদের বোকা বানাচ্ছে। 100% কমন কিন্তু হয় না, ঠিক আছে। হ্যাঁ 70 থেকে 80% মোটামুটি কিন্তু কমন দেওয়া যায়, কিন্তু 100% করা যায় না, ঠিক আছে। দেখো যেমন আমরা যদি একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি দেখো তাহলে দেখবে তোমাদের যে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। তো এটা আগে তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ, ধরো এসএসসি দিতে যাচ্ছ, তাহলে তোমাকে এসএসসির কোশ্চেন ভালো করে আগে দেখতে হবে যে কি ধরনের কি টাইপের কোশ্চেন আসছে। যদি রেল দিতে যাও তাহলে রেলের কোশ্চেন দেখতে হবে যে কি টাইপের কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে, কারণ জিকে সব পরীক্ষাতেই থাকবে, ঠিক আছে। জিকে সব পরীক্ষায় থাকবে, এবং জিকের মধ্যে তোমার ইতিহাস, ভূগোল, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এগুলো থাকবে, কিন্তু কিছু প্যাটার্ন কিন্তু আমাদের কিছু প্যাটার্ন কিন্তু আমাদের সেম থাকছে, ঠিক আছে। তো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের প্যাটার্ন কিন্তু ফলো করতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো যে পরীক্ষায় তোমরা দিতে যাও আগে কিন্তু তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। যেমন দেখো এই কোশ্চেনটা যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পাবো এখানে, দেখো এখানে জিজ্ঞাসা করছে সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়। তো সরীসৃপ নিয়ে অধ্যয়নকে দেখো কি বলা হয়। এই তোমাদের আগের আমাদের যে ব্যাচটা চলছিল সেখানে আমি কিছুদিন আগেই এই নোটস কিন্তু দিয়েছি, তোমরাও এই টপিকের ওপর কিন্তু একইভাবে নোটস পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যখন আমরা পড়বো, এই যেমন ধরো দিয়েছে সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়, ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি, আমরা হারপেটোলজি কিন্তু বলে থাকি, হারপেটোলজি, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো এন্টোমোলজি, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, এন্টোমোলজি, ঠিক আছে। তো এন্টোমোলজিকে কি বলা হয়, পতঙ্গ বিষয়ক বিজ্ঞানকে কিন্তু এন্টোমোলজি কিন্তু বলা হয়। সৌরভ দেখ তো এই গৌতম ফোন করছে বারবার। তো বুঝতে পারছো তাহলে এন্টোমোলজি হচ্ছে আমাদের পতঙ্গ বিষয়ক বিজ্ঞান। তো পতঙ্গ নিয়ে যে যে সমস্ত আমাদের স্টাডি করা হয় তাকে আমরা কি বলে থাকি,
এন্টোমোলজি কিন্তু বলে থাকি। ঠিক একইভাবে এই ধরনের যে কোশ্চেন গুলো আমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, অর্নিথোলজি জিজ্ঞাসা করে, যেমন আমাদের পাখি নিয়ে গবেষণা বা পাখি নিয়ে স্টাডি কি বলা হয়, অর্নিথোলজি কিন্তু বলা হয়। ঠিক আছে, অর্নিথোলজি। ঠিক আছে, তো এটাও আমাদের খুব জিজ্ঞাসা করে, অর্নিথোলজি, এন্টোমোলজি, এগুলো কিন্তু আমাদের খুব কমন কোশ্চেন, এগুলো আমাদের জিজ্ঞাসা করে। তো তোমাদের যখন আমি তোমাদের এই বিষয়ের ওপর নোটস দেব, দেখবে এখানে বিভিন্ন বিষয়ের যে বিজ্ঞান বা পড়াশোনা করা, সেগুলো কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু রয়েছে এই নোটস এর মধ্যে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলো তোমাদের পড়তে হবে। তো পড়লে কি হবে, একবার যদি তুমি রেডি করে রাখতে পারো, তোমাকে এখানে যাই জিজ্ঞাসা করুক, যাই বিষয়ে পড়াশোনা জিজ্ঞাসা করুক বা অধ্যয়ন জিজ্ঞাসা করুক, তোমরা কিন্তু অনায়াসে কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে, তারপর দেখো আরো কিছু যদি কোশ্চেন দেখে নি, যেমন দেখো কথিত রূপে ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির জনক কাকে বলা হয়? দেখো তোমাদের একটা আমি নোটস আমি তোমাদের দিয়ে থাকি। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো বিভিন্ন বিষয়ের জনক কাকে বলা হয়। তো দেখো এখানে নিউক্লিয়ার, আমাদের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয়েছে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো আমরা সকলে জানি হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক একইভাবে দেখো এপিজে আব্দুল কালামকে আমাদের কি বলা হয়, এটাও আমাদের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। তো স্যার এপিজে আব্দুল কালামকে আমাদের কিন্তু কি বলা হয়, আমাদের আমাদের মিসাইল ম্যান বলা হয় বা মিসাইলের জনক বলা হয়। ঠিক আছে, তো এটাও আমাদের জিজ্ঞাসা করে। তো এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে যে কোন বিষয়ের জনক কাকে বলা হয়। তো তোমাদের যখন চার্ট দেব দেখবে সেখানে বিভিন্ন বিষয়ের যারা জনক রয়েছে, যে আমাদের নিউক্লিয়ার কর্মসূচির জনক কাকে বলা হয়, মিসাইল ম্যান কাকে বলা হয়, বা মিসাইলের জনক কাকে বলা হয়, বিভিন্ন বিষয়ে। তো সেখানে কিন্তু এই চার্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো পরবর্তী আমরা যদি কোশ্চেন দেখি, তো আমরা যদি দেখবো দেখো এখানে আমাদের জিজ্ঞাসা করছে ইসরোর ইসরো চেয়ারম্যান হিসেবে দীর্ঘতম সময়কাল কার ছিল। দেখো এখানে সতীশ ধাওয়ান, তিনি দীর্ঘতম সময়কাল হিসেবে ছিলেন। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আজকে আমি তোমাদের বলে দিচ্ছি, যারা রেলের এনটিপিসি পরীক্ষা দেবে বা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, তাদের একটা কোশ্চেন এবছর আসতেই চলেছে। তোমরা কোনো না কোনো শিফটে তোমরা একটু খেয়াল রাখবে, দেখবে এনটিপিসির এবছর যে পরীক্ষা হচ্ছে 100% আমি গ্যারেন্টি দিয়ে রাখছি, বা তোমাদের রেলের গ্রুপ ডি যে পরীক্ষা আসতে চলেছে সেখানে আমি গ্যারেন্টি দিয়ে রাখছি, একটা কোশ্চেন এবারে জিজ্ঞাসা করবে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে নিযুক্ত হলেন। ঠিক আছে, ইসরোর বর্তমান চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান কে নিযুক্ত হলেন। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট বক্সে যে কেউ যদি জানো বলো, এগুলো আমি তোমাদের পড়িয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে, তোমরাও এই ধরনের নোটস পাবে। ঠিক আছে, বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো, ঠিক আছে, এগুলো থেকে আমাদের কোশ্চেন আসবে। ইসরোর নতুন চেয়ারম্যান হয়েছেন, তোমরা যদি কেউ জানো বলো দেখি বর্তমানে ইসরোর নতুন চেয়ারম্যান কে হয়েছেন। এই কোশ্চেনটা তোমরা ভালো করে মুখস্থ করে নাও। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসতে চলেছে। তোমাদের যখন আবার নেক্সট টাইম ক্লাস নেব, তখন তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো যে এই কোশ্চেনটা আমাদের জিজ্ঞাসা করেছে। কেউ যদি জানো চটপট উত্তর কমেন্ট বক্সে তাড়াতাড়ি দিয়ে দাও, যে বর্তমানে ইসরো চেয়ারম্যান নতুন চেয়ারম্যান কে হয়েছে। দেখো পরবর্তী আমরা যদি কোশ্চেন দেখে নিই, তো দেখতে পাবো, দেখো এখানে জিজ্ঞাসা হচ্ছে নিম্নলিখিত ক্রীড়াগুলির মধ্যে পূর্বে অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু বর্তমানে আর নেই। ঠিক আছে, তো দেখো আগে পোলো খেলা ছিল আমাদের, কিন্তু এখন বর্তমানে নেই। দেখো স্পোর্টস থেকে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করছে। দেখো পরবর্তী কোশ্চেন, ভারতের মঙ্গলযান কোন ভেহিকেল লঞ্চ করা হয়েছিল। দেখো তোমাদের এখানেও আর একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখছি, এবছর তোমাদের কিন্তু আসতে চলেছে, আমি তোমাদের ক্লাসে ইসরোর বা এগুলো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন ভাগ আছে, তার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রশ্ন। তোমাদের এবছর আমি বলে রেখেছি যে ইসরো যে আমাদের 100তম স্যাটেলাইট লঞ্চ করলো, 100তম, সেটা আমাদের কোন ভেহিকেলের সাহায্যে লঞ্চ করেছে।
তো এই কোশ্চেনটা এবছর আমাদের জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এছাড়া আমাদের চন্দ্রযান 3টাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, এখান থেকেও জিজ্ঞাসা করতে পারে। চন্দ্রযান 3 আগের বারই আমরা লঞ্চ করেছিলাম এবং সাকসেসফুল হয়েছি, এখান থেকেও রেল কিন্তু কোশ্চেন করবে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই নয় শুধু এই বছরের 2025-এর কোশ্চেন জিজ্ঞাসা করবে, একদম মাথায় কেউ আনবে না। 2024-এরও কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবে কিছু কিছু, ঠিক আছে। তার মধ্যে চন্দ্রযান 3ও ইম্পর্টেন্ট। এবং তোমরা আরেকটা করে রাখবে, 100তম আমাদের স্যাটেলাইট লঞ্চ করেছে এবছর ইসরো 2025-এ। তো এটাও আমাদের জিজ্ঞাসা করবে কোন ভেহিকেলের সাহায্যে আমাদের 100তম মিশন সাকসেসফুল করেছে ইসরো। তাহলে এই কোশ্চেন গুলো তোমাদের এবছর এনটিপিসি যে পরীক্ষা চলছে সেখানে বিভিন্ন শিফটের মধ্যে জিজ্ঞাসা করবে, কারো যদি থাকে ভালো করে দেখে নেবে। বা গ্রুপ ডিতে যে পরীক্ষা আসছে রেলের গ্রুপ ডি, সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হলেন একজন কে। দেখো এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তো এখানে দেখো উইকিপিডিয়া জিজ্ঞাসা করেছে, পরবর্তী কোন শিফটে তোমরা দেখতে পাবে যে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, গুগলের প্রতিষ্ঠাতা কে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে, বা আমাদের টেসলার প্রতিষ্ঠাতা কে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে আগামী দিনে, ঠিক আছে। তো বিভিন্ন শিফটে এই টাইপের কোশ্চেন গুলো। তো তোমাদের একটা চার্ট দেব, যে চার্টে তোমরা বিভিন্ন কোম্পানির যারা প্রতিষ্ঠা আছে সেটা ভারতের ক্ষেত্রে এবং আমাদের ভারতের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোম্পানি রয়েছে যেমন ফেসবুক, গুগল, মাইক্রোসফট, টেসলা, ঠিক আছে, থেকে শুরু করে যত বড় বড় কোম্পানি আছে তাদের যারা প্রতিষ্ঠা সেগুলো কিন্তু তোমরা নোটস আকারে কিন্তু পেয়ে যাবে। তাহলে এখান থেকে যখন কোশ্চেন করবে, এবং রেলের এগুলো পছন্দের টপিক, ঠিক আছে, রেলের পছন্দের টপিক আগের বছর এনটিপিসি তেও কিন্তু জিজ্ঞাসা করেছিল। তো অনায়াসেই তোমরা কিন্তু করতে পারবে এগুলো যখন তোমাদের নোটস দেব। দেখো পরবর্তী আমাদের কোশ্চেন, দেখো এফএসএসআই এর নতুন নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে। দেখো তোমাদের প্রথমেই বলেছি অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, আমাদের কিন্তু করতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তোমাদের একটা কোশ্চেন বলে দিয়েছি যে ইসরোর নতুন চেয়ারম্যান কে হয়েছেন, ওই কোশ্চেনটা এবারে কিন্তু আমাদের আসতে চলেছে, ঠিক আছে। তো বিভিন্ন যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইসরো থেকে শুরু করে, ডিআরডিও থেকে শুরু করে, আমাদের বিভিন্ন সেবি থেকে শুরু করে, সেবিরও চেয়ারম্যান এবারে নতুন নিয়োগ হয়েছে, ঠিক আছে, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে, এটাও তোমরা করে নেবে, ঠিক আছে। মাধবীপুরি বুচ আগে ছিল, তার জায়গায় নতুন এসছে, ভালো করে তোমরা এগুলো করে নেবে। সেবির বর্তমান চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন, সেবি, ইসরো, এগুলো নতুন নিয়োগ হয়েছে, ঠিক আছে। কোনো না কোনো শিফটে দেখবে এগুলো জিজ্ঞাসা করেছে, তখন আমার কথা বলবে যে হ্যাঁ স্যার কিন্তু বলেছিল। দেখো পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখে নিই, পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখে নিই তো দেখবো, দেখো ওখলা বার্ড স্যাংচুয়ারি এটা আমাদের কোন রাজ্যে রয়েছে। ওখলা, দেখো তোমাদের নোটসেই আমি বলেছি স্ট্যাটিক জিকে নোটস আমাদের থাকবে বার্ড স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এলিফ্যান্ট স্যাংচুয়ারি, ঠিক আছে, ডিয়ার স্যাংচুয়ারি, তারপর ধরো আমাদের টাইগার রিজার্ভ, তারপর ধরো আমাদের ন্যাশনাল পার্ক, তারপর ধরো আমাদের তারপর ধরো আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপর ধরো আমাদের হচ্ছে রামসার সাইট। তো এইগুলো থেকে আমাদের কোশ্চেন আছে, এগুলো এই টাইপের কোশ্চেন। বিভিন্ন যে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণাগার, বার্ড স্যাংচুয়ারি মানে হচ্ছে আমাদের পক্ষী সংরক্ষণাগার, এগুলো থেকে কোশ্চেন হয়। যেমন ধরো এখানে একটা দিয়েছে ওখলা বার্ড আশ্রয়স্থল বা বার্ড স্যাংচুয়ারি আমাদের কোন রাজ্যে রয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের এনসিআর অঞ্চল।
পরবর্তী দেখো আমরা যদি কোশ্চেন দেখে নিই, বিখ্যাত সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত, যেটাকে আমাদের সুলতান মাহমুদ কিন্তু অনেকবার কিন্তু লুট করেছিল এবং ধ্বংস করেছিল। তো এটা আমরা সকলেই জানি, এটা আমাদের কোথায় রয়েছে, আমাদের গুজরাটে রয়েছে। তো আমাদের 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে, কিছুদিন আগেই আমি তোমাদের টপিক পড়িয়েছি, ঠিক আছে? তো আবার তোমাদের নতুন ব্যাচে পড়াবো। তো সেখানে আমি তোমাদের 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু পড়িয়েছি, যে আমাদের হিন্দু শাস্ত্রে যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ এবং কোথায় কোথায় রয়েছে, সেগুলো থেকে আমি তোমাদের বারবার বলেছিলাম যে কোশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো দেখো আমাদের সোমনাথ মন্দির কিন্তু জিজ্ঞাসা করেছে, এই সোমনাথ মন্দির আমাদের কোন রাজ্যে রয়েছে। তো এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে, বিভিন্ন যে জ্যোতির্লিঙ্গ রয়েছে। দেখো, ড্যাশ মহাকাশে প্রবেশ করা প্রথম ভারতীয় ছিলেন। তো কোন ভারতীয় আমাদের প্রথম মহাকাশে গিয়েছিলেন? তো সকলেই আমরা জানি রাকেশ শর্মা, ঠিক আছে? রাকেশ শর্মা কিন্তু আমাদের প্রথম ভারতীয় হিসেবে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় মহাকাশে গিয়েছিলেন। এখান থেকে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, এবছর তোমাদের যাদের এনটিপিসি চলছে বা আগামী রেলের গ্রুপ ডি আসছে, সেখানে একটা কোশ্চেন আসতে চলেছে। আমাদের দেখো আমাদের একজন আরেক মহাকাশচারী, ঠিক আছে, আমাদের আরেক মহাকাশচারী রিসেন্টলি মহাকাশ ঘুরে এসেছেন, ঠিক আছে? ওই কোশ্চেনটা আমাদের দেবে, ঠিক আছে? তো ওই কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবে, তো ওই কোশ্চেনটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করবে। পরবর্তী দেখো, আমাদের ভারতের একটি লোকনৃত্য নয়। দেখো, আমাদের ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল আমি তোমাদের বলেছি কোশ্চেন দেবেই, ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল, ঠিক আছে? তো এখান থেকে আমি তোমাদের বলেছি কিছু দিক আর নাই দিক, এখান থেকে একটা দুটো কোশ্চেন তোমরা কমন পাবে। তো দেখো, বলছে নিচের কোনটা ভারতের একটি লোক নৃত্য নয়, ঠিক আছে? আমি তোমাদের কি বলেছিলাম, যে আমাদের দুই প্রকারের ডান্স রয়েছে, এক হচ্ছে আমাদের আঞ্চলিক নৃত্য বা লোক নৃত্য, যেটাকে আমরা ফল্ক ডান্স বলে থাকি, আর আরেকটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স বলে থাকি। তো আমাদের দেখো, ক্লাসিক্যাল ডান্স বর্তমানে কটার আছে? 9টা আছে, ঠিক আছে? আজকে আমাদের নোটসে আছে, তোমাদের আমি পড়িয়ে দেব। তো এখানে দেখো, মোহিনী আট্টম কি হয়ে যাবে? মোহিনী আট্টম কিন্তু আমাদের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে যাবে, এটা কোনো আঞ্চলিক নৃত্য বা লোক নৃত্যের মধ্যে পড়ছে না। যেমন ধরো লাভানি, এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা মহারাষ্ট্রে দেখতে পাই। তারপর দেখো কালবেলিয়া, এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা রাজস্থানে দেখতে পাই। আর রাউফ, এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা জম্মু এন্ড কাশ্মীরে দেখতে পাই, ঠিক আছে? এইরকম প্রত্যেক কটা ডান্স আমাদের জলের মতো কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো থেকে আমাদের ডাইরেক্ট কোশ্চেন আসে, কারণ আমাদের সিলেবাসে বলে দিয়েছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, স্পোর্টস, এগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখো, এবার আমরা চলে আসছি আজকের আমার নোটসের জায়গায়, ঠিক আছে? দেখো, স্যাম্পল অফ কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস আমি তোমাদের কিভাবে দিয়ে থাকি। তো প্রত্যেক মাসের যত গুরুত্বপূর্ণ ঘটনা থাকে, সেগুলো থিওরি আকারে কিন্তু তোমাদের নোটস কিন্তু পড়িয়ে থাকি, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু ট্রাস্ট পাবে, কিন্তু কোশ্চেন আসছে পরীক্ষায় একদম একদম ছকে পুরো একদম সুন্দর আকারে কিন্তু কোশ্চেন এখান থেকে হুবহু তুলে দিচ্ছে। তো ডিটেলসে যদি পড়াশোনা করো, তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন এখান থেকে কমন পাবে। যেমন দেখো, আমাদের দুদিন আগেই আমাদের আইপিএল খেলা এবছর হয়ে গেছে, ফাইনাল খেলা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কোশ্চেন কি কি আসতে পারে একটু আমরা দেখে নেব। দেখো, প্রথমত আবহাওয়ার কারণে ফাইনাল ম্যাচের জায়গা কলকাতা ইডেন গার্ডেন থেকে সরিয়ে নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু করা হয়েছে। তো এই নিয়ে কিন্তু বিতর্ক হয়েছিল। তো খেলা আমাদের ফাইনাল কোথায় হয়েছে? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছে। আর আমাদের দেখো, 18 বছর পর এবছর আমাদের কিন্তু
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবছর কিন্তু আমাদের জয়লাভ করেছে আইপিএল খেলায়। ঠিক আছে, এনটিপিসি অনেকগুলো শিফট হবে, কোনো না কোনো শিফটে এটা কিন্তু দেখতে পাবে, অথবা গ্রুপ ডি আসছে, গ্রুপ ডি তেও কিন্তু তোমরা দেখতে পাবে, অথবা এসএসসির বিভিন্ন পরীক্ষা আসছে, অথবা রাজ্য সরকারের বিভিন্ন যে পরীক্ষা আসছে সেখানে এখান থেকে তোমরা কোশ্চেন ডেফিনেটলি দেখতে পাবে। ভালো করে পড়ে রেখে দেবে নোটস গুলো। দেখো ফাইনালে তারা পাঞ্জাব কিংসকে 6 রানে পরাজিত করেছে। বিরাট কোহলি 43 রান করেছে। 2025 সালের এবার আমরা পুরস্কার তালিকাটা একটু দেখে নেব। চ্যাম্পিয়ন হয়েছে তাহলে আমাদেরকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 20 কোটি টাকা তারা পেয়েছে। রানার্স আপ তারা হয়েছে পাঞ্জাব কিংস হয়েছে, তারা 12.5 কোটি টাকা পেয়েছে। তৃতীয় স্থানে থেকেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা 7 কোটি টাকা পেয়েছে। চতুর্থ স্থানে থেকেছে গুজরাট টাইটান, 6.5 কোটি টাকা পেয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ক্রুনাল পান্ডিয়া আরসিবি থেকে। মরসুমের উদীয়মান খেলোয়াড় হয়েছেন সাই সুদর্শন। মরসুমের সুপার স্ট্রাইকার হয়েছেন বৈভব সূর্যবংশী। এবং মরসুমের ফ্যান্টাসি কিং দেখো হয়েছে সাই সুদর্শন, অর্থাৎ বেগুনি টুপির মালিক বা আমাদের পার্পেল ক্যাপ। এইটা আমাদের কোশ্চেন আছে, তোমাকে জিজ্ঞাসা করবে বেগুনি টুপির মালিক বা বেগুনি টুপি এবছর কে পেয়েছে বা পার্পেল ক্যাপ কে পেয়েছে। ঠিক আছে, যেগুলো বলে দিচ্ছি তোমরা খেয়াল রাখো। এবছর কপাল ভালো থাকলে যারা যাদের এনটিপিসি আছে সামনে, এনটিপিসি তে কমন পেয়ে যাবে ডাইরেক্ট, অথবা রেলের গ্রুপ ডি আসছে, অথবা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা আসছে, অথবা এসএসসি আসছে, ওখানে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো পার্পেল ক্যাপ কে পেয়েছে? বেগুনি টুপি। দেখো আমাদের কিন্তু পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, 25টা উইকেট পেয়েছে, সর্বাধিক উইকেট পেয়েছে। কমলা টুপি বা অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? সর্বাধিক রান সাই সুদর্শন, 759 রান। তাহলে এই দুটো ভালো করে মনে রেখে দেবে, কিছু মনে রাখো আর নাই রাখো। কোথায় খেলা হয়েছে, কোন দল জিতেছে, কাকে হারিয়ে জিতেছে, এবং অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ কে জিতেছে, এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে বা প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন কুনাল পান্ডিয়া। এই কটা জিনিস একটু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ এগুলো থেকেই কোশ্চেন দেখা গেছে, এগুলো থেকেই সাধারণত জিজ্ঞাসা করে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মে মাস শেষ হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স মে 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা এক নজরে চোখ বুলিয়ে নেব। দেখো সুন্দরভাবে ইংরাজি এবং বাংলা দুটো ভাষাতেই তোমরা কিন্তু নোটস পাবে। ঠিক আছে, অনেকে বলো যে ইংরাজিতে দেওয়া আছে, আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি কিন্তু বুঝতে পারছি না। আবার অনেকে বলো আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা বুঝতে পারছি না, বা বাংলা স্টুডেন্ট ইংরাজি বুঝতে পারছি না। তো সেই জন্য বোথ ল্যাঙ্গুয়েজে করা থাকছে নোটস, যাতে তোমরা অনায়াসেই দুই ভাষার যে কোনো ভাষায় একটিতে কিন্তু করতে পারো। দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছি। তেলেঙ্গানা হায়দ্রাবাদে আমাদের এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হয়েছে। তো এখানে আমাদের মিস ওয়ার্ল্ড 2025 মুকুট কে পেয়েছেন? আমাদের পেয়েছে দেখো মিস সুচাতা চুয়াংশ্রী। ঠিক আছে, মিস সুচাতা চুয়াংশী থাইল্যান্ড থেকে। কোন দেশ থেকে? থাইল্যান্ড থেকে। পরবর্তী দেখো আমাদের সপ্তম শৃঙ্গ জয়লাভ করেছেন সব থেকে কনিষ্ঠ আমাদের ভারতীয় হয়ে উঠেছেন বিশ্বনাথ কার্তিকেয় পদকান্তি। 31 বারের মতো এভারেস্ট জয় করলেন। দেখো 31 বার এই নিয়ে এভারেস্ট আরোহণ করে রেকর্ড করলেন কামি রিটা শেরপা। এরপর দেখো গুগল তাদের প্রজেক্ট স্টারলাইনের অংশ হিসেবে 2D স্ট্রিমকে নিমজ্জিত 3D অভিজ্ঞতায় রূপান্তরিত করে এমন এআই চালিত ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম নামকরণ করেছে গুগল বিম। তারপর দেখো MSC LSA 3 একটা জাহাজ দেখো কোচি উপকূলে
তার পণ্য সম্ভার নিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তো এটা আমাদের জাহাজটার নাম হচ্ছে MSC LSA ক্রি। পরবর্তী দেখো 153টা ইনিংসে টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রান করে রেকর্ড করলেন ইংল্যান্ডের জো রুট। আচ্ছা, এই কোশ্চেনটাও আগামী দিনে তোমরা পরীক্ষায় 100% এখানে লিখে দিচ্ছি, 100% গ্যারেন্টি এই কোশ্চেনটা তোমরা এনটিপিসি পরীক্ষা যদি শেষের দিকে যাদের হবে দেখতে পারো, পরীক্ষায় আসতে পারে, বা গ্রুপ ডি বা ওয়েস্ট বেঙ্গলের আপকামিং যে সমস্ত পরীক্ষা আসছে সেখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, কি কোশ্চেন দেখো, আমাদের কন্নড় ভাষার ভারতীয় লেখক, কর্মী, আইনজীবী যিনি দীপা ভাস্তির অনুবাদিত ছোট গল্পের সংগ্রহ হার্ট ল্যাম্প, ঠিক আছে, হার্ট ল্যাম্প এর জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। নামটা ভালো করে মনে রাখো, বানু মুস্তাক। ঠিক আছে, বানু মুস্তাক, হার্ট ল্যাম্পের জন্য। ঠিক আছে, দুটো জিনিস খেয়াল রাখবে, হার্ট ল্যাম্পের জন্য 2025 আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন বানু মুস্তাক। নেক্সট দেখো, এইটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও তোমরা শিখতে কোনো না কোনো জায়গায় দেখতে পাবে। 98.2% সাক্ষরতা অর্জনের জন্য ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর হিসাবে রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, যা 95% পূর্ণ সাক্ষরতার যে মানদণ্ড সেটা কিন্তু ছাড়িয়ে গেছে। তো দেখো, আমাদের মিজোরাম এখনো পর্যন্ত প্রথম স্থানে রয়েছে সাক্ষরতার দিক থেকে, আর দ্বিতীয় স্থানে এখনো পর্যন্ত রয়েছে গোয়া। ঠিক আছে, দ্বিতীয় স্থানে রয়েছে এখনো পর্যন্ত গোয়া। তাহলে কোশ্চেনটা ভালো করে মনে রেখে দাও, আগামী দিনে শিফটে কিন্তু আসতে চলেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের চেন্নাইয়ের দাবারু যিনি 86তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন, LR শ্রীহরি। পরবর্তী দেখো, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রাহিত শর্মা এবং বিরাট কোহলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো, আমাদের মিশেল মারিয়ান জেলা হাঙ্গরিয়া। ঠিক আছে, আমাদের রাসায়নিক সার ব্যবহারের হ্রাস এবং ফসলের ফলন ও পুষ্টির বৃদ্ধির জন্য জৈবিক বীজ মাটি শোধনের বিকাশে অগ্রগণী কাজের জন্য বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান বিজ্ঞানী। নাম দেখো, মিসেস মারিয়ান জেলা হাঙ্গরিয়া। ঠিক আছে, তো এইটাও ভালো করে কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখো, যে সমস্ত ইম্পর্টেন্ট নোটস তোমাদের খেতে পড়ার দরকার নেই, সমস্ত আমার নোটস দেখো ইম্পর্টেন্ট যেগুলো এরকম মার্ক করা থাকবে। তোমরা একটা বই কিনলে কি হবে, তোমাদের মার্ক করে করে পড়তে টাইম লাগবে, সময় লাগবে, কিন্তু আমার নোটসকে কিন্তু টাইম লাগার দরকার নেই, টাইম লাগবে না, কারণ যত সব ইম্পর্টেন্ট জিনিস সমস্ত কিন্তু মার্ক করা থাকবে। ঠিক আছে, পরবর্তী দেখো, আমাদের যে সোয়াম ড্রোন রয়েছে, মানে অসংখ্য যে ঝাঁকের যে ড্রোন গুলো রয়েছে, সেই ধরনের হুমকি মোকাবিলা করার জন্য আমাদের দেখো একটা ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে ভার্গবাস্ত্র। এটা আমাদের ওড়িশার গোপালপুর থেকে আমাদের কিন্তু এটা লঞ্চ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ভার্গবাস্ত্র। পরবর্তী দেখো, 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেন আমাদের গীতিকার গুলজার এবং স্বামী রাম ভদ্রাচার্য, যিনি আমাদের সংস্কৃত পণ্ডিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 58তম আমাদের জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছেন, কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কিন্তু যোগদান করতে পারেননি, রাম ভদ্রাচার্য। তো দুজনকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে, খেয়াল রাখবে, এক হচ্ছে গুলজার আর এক হচ্ছে স্বামী রাম ভদ্রাচার্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। দেখো, পরবর্তী আমাদের কোশ্চেন, তিনটে কোশ্চেন আমি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট এখনই বলে দিচ্ছি। পরীক্ষা শিফটে এবছর তোমরা দেখতে পাবে, যাদের এনটিপিসি নেই, এই এনটিপিসি আছে অথচ হয়নি, তিনটে কোশ্চেন আমার কিন্তু
অ্যাপয়েন্টমেন্ট খেয়াল করে রেখে দাও, তোমরা বাড়িতে ভালো করে দেখে নেবে। এক হচ্ছে সেবি নতুন চেয়ারম্যান কে হয়েছে, এক হচ্ছে আমাদের 52তম বিচারপতি নতুন আমাদের কে হলেন, যেমন হচ্ছে দেখো আমাদের রামকৃষ্ণ গাভাই আমাদের 52তম বিচারপতি নিযুক্ত হয়েছেন। এটাও তোমাদের আসতে চলেছে, যে কোনো শিফটে তোমাদের দেখতে পাবে, হুবহু তুলে দেবে একদম। আর একটা অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখো, সেটা হচ্ছে আমাদের ইসরোর বর্তমান চেয়ারম্যান কে হয়েছেন। ঠিক আছে, এই তিনটে অ্যাপয়েন্টমেন্ট খেয়াল রাখবে। তিনটে আমি তোমাদের বলে রাখলাম, তিনটে থেকে যদি না কোশ্চেন কমন পাও তখন আমাদের বলবে। ঠিক আছে, যে কোনো শিফটে আসবে, কবে আসবে ওটা আমি বলতে পারবো না, কিন্তু যে কোনো শিফটে তোমরা দেখতে পাবে। দেখো আমাদের আমাদের যে পোপ ছিলেন তিনি মারা গেছেন, তার জায়গায় আমাদের নতুন পোপ নিযুক্ত হয়েছেন পোপ লিও চতুর্দশ। ঠিক আছে, পোপ লিও চতুর্দশ, এই নামটাও কিন্তু খেয়াল রাখ। দেখো যে দেশটি 2025 সালে সুদিরামন কাপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জিতেছে, তো চীন কিন্তু এবছর 2025 সুদিরামন কাপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে। পরবর্তী দেখো অস্ট্রেলিয়ান ফেডারেল নির্বাচনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অ্যান্থনি আলবানিজ। আচ্ছা, আমাদের 22শে এপ্রিল পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ হিসেবে দেখো আমাদের পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ভারতীয় সশস্ত্র বাহিনী যে অভিযান করেছে তার নাম কি দেওয়া হয়েছিল, অপারেশন সিন্দুর। এটাও তোমরা আগামী দিনে পরীক্ষায় এটা থেকে কোশ্চেন 100% লিখে এখন থেকে রেখে দেখে দাও, এই কোশ্চেনটা দেবে। অপারেশন সিন্দুর দিতে হবেই, অপারেশন সিন্দুর গ্যারেন্টি। ঠিক আছে, দেখো পরবর্তী আমাদের জার্মানের নতুন চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন, চ্যান্সেলরের নাম মনে রাখবে ফ্রেডরিক মের্জ, ফ্রেডরিক মের্জ। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন, কেরালার যে স্থান থেকে আন্তর্জাতিক যে স্থান থেকে ভারতের প্রথম গভীর জলের ট্রান্সশিপমেন্ট বন্দর তৈরি করা হয়েছে, ভিজিনজাম বন্দর, ভিজিনজাম আন্তর্জাতিক বন্দর, যেটা 2 মে 2025 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। এটা কেরালার তিরুবনন্তপুরমে রয়েছে। পরবর্তী দেখো নতুন চিফ অফ ইন্টিগ্রেটেড স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। পরবর্তী দেখো আমাদের জিও ওয়ার্ল্ড সেন্টার মুম্বাই, এটা আমাদের উদ্বোধন করেছেন 1 মে 2025 নরেন্দ্র মোদী। এরপর দেখো আমরা স্পোর্টস এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, স্পোর্টস এর রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। যেমন ধরো, আচ্ছা স্পোর্টস এবং অ্যাওয়ার্ডস, ঠিক আছে, স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস। দেখো প্রথমে অ্যাওয়ার্ডসটা দেখছি, আমাদের আইআইএফএ 2025 অ্যাওয়ার্ড, আইআইএফএ 2025 অ্যাওয়ার্ড আমাদের জয়পুরে হয়েছে এবছর। বেস্ট পিকচার হয়েছে লাপাতা লেডিস, বেস্ট ডিরেক্টর হয়েছে কিরণ রাও, বেস্ট অ্যাক্টর পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান, বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছেন নিতাংশী গোয়েল, এবং আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছেন রাকেশ রোশন। এখানে বাংলায় করা আছে, তোমরা বাংলায় চাইলে পড়ে নিতে পারবে। 97তম একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা অস্কার বলে থাকি, যাদের এনটিপিসি এখনো হয়নি ভালো করে কিন্তু এইটা পড়ে যাবে, আজকেই পড়ে নেবে। আর যাদের গ্রুপ ডি আসছে, অন্যান্য ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা আসছে, তারাও কিন্তু এই টপিকটা ভালো করে পড়ে নেবে। কারণ আগের বারে যে আমি তোমাদের একাডেমি অ্যাওয়ার্ড 96তম দিয়েছিলাম, ওখানে ক্লার্কশিপ পরীক্ষায় হুবহু কোশ্চেন তুলে দিয়েছিল, কমন এসেছিল। ঠিক আছে, বারবার আমি বলে দিয়েছিলাম যে কোশ্চেন আসবে এই জায়গা থেকে। ওখানে বেস্ট পিকচার জিজ্ঞাসা করেছিল ক্লার্কশিপ পরীক্ষায়। ঠিক আছে, দেখো বেস্ট পিকচার হয়েছে আনোরা, বেস্ট ডিরেক্টর হয়েছেন সিন বেকার, বেস্ট অ্যাক্টরের পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রোডি,
বেস্ট অ্যাক্ট্রেস মাইকে ম্যাডিসন, ঠিক আছে, মিকে ম্যাডিসন, বেস্ট অ্যানিমেটেড ফিল্ম ফ্লো, এবং আমাদের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম আই স্টিল হেয়ার ব্রাজিল, এটা কিন্তু পেয়েছে। তোমরা এখানে এই 5টা কিন্তু অবশ্যই করবে, 5 থেকে 6টা, ঠিক আছে। আনোরা, সিন বেকার, অ্যাড্রিয়ান ব্রোডি, মাইকে ম্যাডিসন এবং ফ্লো, এই কটা জিনিস অবশ্যই করবে। 97তম অ্যাওয়ার্ড, যেটা আমরা অস্কার বলে থাকি, ঠিক আছে। ছবিটা ভালো করে মনে রাখবে, আনোরা, ঠিক আছে, একদম তুলে দেবে, ডাইরেক্ট তুলে দেবে কোশ্চেন। যেহেতু আমাদের রেলের অনেকগুলো শিফট হবে, তাই এখানে আমাদের ডিরেক্টরও জিজ্ঞাসা করতে পারে, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অ্যানিমেটেড ফিল্ম, এগুলো জিজ্ঞাসা করতে পারে। এখানে বাংলাতেও করা আছে, বাংলাতেও তোমরা কিন্তু করে নিতে পারবে। দেখো পরবর্তী কোশ্চেন, যে কোশ্চেনটা আজকের শিফটে, রেলের আজকের শিফটে যে কোশ্চেনটা কমন এসেছে, যে নোটসটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ওমেন্স প্রিমিয়ার লিগ, দেখো 2025 সালের ওমেন্স প্রিমিয়ার লিগ ক্রিকেট মহিলাদের যে আইপিএল হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেইটা থেকে আজকে 5ই জুন আজকের পরীক্ষা এনটিপিসি ফার্স্ট শিফট কোশ্চেন পরীক্ষায় কমন এসেছে। তো পরীক্ষায় আজকে জিজ্ঞাসা করেছিল যে মহিলা প্রিমিয়ার লিগ এবছর কোন দল জয়ী হয়েছে, ঠিক আছে। তো কোন দল জয়ী হয়েছে আজকে জিজ্ঞাসা করেছিল। দেখো দাগ দেওয়া রয়েছে নোটসে, সবুজ কালিতে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 2বার জিতেছে, পাশে কিন্তু দাগ দেওয়া রয়েছে, বুঝতে পারলে। তো নোটস এইভাবে কিন্তু পড়তে হবে, তবেই গিয়ে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবে এবং অন্যদের থেকে অনেক আগে এগিয়ে যাবে। দেখো রানার্স আপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস এর কপাল খুবই খারাপ, তারা 3বার পরপর ফাইনালে উঠলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কাপ হাতছাড়া, বোঝা গেল। সিরিজের সেরা হয়েছে ন্যাট সাইবার ব্র্যান্ড। দেখো আগামী দিনে আমাদের যে এনটিপিসি সিট আছে, সেখানে এইটাও জিজ্ঞাসা করতে পারে যে সিরিজ সেরা কে হয়েছেন, সর্বাধিক রান কে হয়েছেন, সর্বাধিক উইকেট কারা পেয়েছেন। অ্যামেলিয়া কের এবং হেইলি ম্যাথুস। অ্যামেলিয়া কের নিউজিল্যান্ডের খেলোয়াড় এবং হেইলি ম্যাথুস ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়, বুঝলে। তো এইভাবে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এগুলো ভালো করে দেখে নেবে। দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, আমি তোমাদের বলে দিচ্ছি আগামী দিনে তোমরা যে এনটিপিসি পরীক্ষা আছে বা রেলের গ্রুপ ডি আসছে বা আপকামিং যা পরীক্ষা দেবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল যা দেবে, আমি জানি না যারা কি পরীক্ষা দিচ্ছ, কথাই বলছি, যেহেতু এটা আমাদের রেল এসএসসি ব্যাচ, ঠিক আছে, কিন্তু অন্যান্য পরীক্ষাতেও তো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, সেই জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো ভালো করে দেখে যাবে যাদের পরীক্ষা আছে সামনে। তো দেখো আমাদের খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 এবছর কাশ্মীর এবং লেতে হয়েছে। আর্মি দেখো কিন্তু 7টা গোল্ড মেডেল পেয়েছে, 5টা সিলভার, 6টা ব্রোঞ্জ সহ 18টা টোটাল মেডেল পেয়ে প্রথম কিন্তু রয়েছে আর্মি, ঠিক আছে, আর্মি প্রথম হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হয়ে গেল, কোথায় খেলা হয়েছিল, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। ভারত কিন্তু পাকিস্তানে খেলতে যায়নি, এই জন্য আরবে খেলা হয়েছে। ফাইনাল খেলা হয়েছে দুবাই। দেখো ভারতের 3য় শিরোপা এটা, রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড, বিজয়ী কে হয়েছে, বিজয়ী ভারত হয়েছে। ভারত এই নিয়ে 3বার জয়লাভ করলো আইসিসি সিরিজ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউজিল্যান্ড রানার্স আপ হয়েছে, ম্যাচ সিরিজ সেরা হয়েছে রচিন রবীন্দ্র,
সর্বাধিক রানও পেয়েছে রচিন রবীন্দ্র, সর্বাধিক উইকেটে পেয়েছে ম্যাক হেনরি। পরবর্তী দেখো বিবিসি স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার। তো বিবিসি ওম্যান অফ দ্য ইয়ার কে পেয়েছে? দেখো স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার মনু ভাকের, স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার প্যারা বিভাগে কে পেয়েছে? অবনী লেখারা। আর ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার শীতল দেবী। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মিতালি রাজ, আমাদের প্রাক্তন ক্রিকেটার। ৭৮তম ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড, যাকে আমরা বাফটা বলে থাকি। সেরা চলচ্চিত্র এডওয়ার্ড বার্গার পরিচিত কনক্লেভ। সেরা পরিচালক ব্যাডি করবেট, অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি, সেরা অভিনেত্রী দেখো ম্যাকি ম্যাডিসন। তো এই চারটে তোমরা করবে, ঠিক আছে? এখানে এই চারটে করবে, দেখো দাগ দেওয়া রয়েছে। এরপর দেখো ৩৮তম ন্যাশনাল গেম, যাদের সামনে পরীক্ষা রয়েছে ভালো করে এগুলো পড়ে যাও, যেগুলো বলছি এগুলো থেকে একটা হলেও যদি তোমরা কমন পাও, 1 নাম্বার যদি বেশি পাও, তোমার র্যাঙ্ক 1 লক্ষের আগে চলে যাবে, বা 10,000 থেকে 1 লক্ষের আগে চলে যাবে। এখানে পয়েন্টে হিসেব হয়, বুঝতে পারলে? 10,000 থেকে 1 লক্ষের আগে তুমি চলে যাবে, একটা যদি ঠিক করতে পারো। তো সেই জন্য বলছি ভালো করে দেখো। দেখো ৩৮তম ন্যাশনাল গেমস আমাদের কোথায় হয়েছে? উত্তরাখণ্ডে হয়েছে। ৩৯তম ন্যাশনাল গেমস কোথায় হবে? মেঘালয়ে হবে, ঠিক আছে? কোথায় কোথায় হয়েছে দেখো, দেরাদুন, হরিদ্বার, শিবপুরি, নিউ তেহরি, নৈনিতাল, হলদিওয়ানি, রুদ্রপুর, পিথরগড়। মেনলি উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় হয়েছে। নীতিবাক্য কি ছিল? সংকল্প সে শিখর তক। পদক ট্যালি যদি দেখে নি, আমাদের দেখো সার্ভিসেস, ঠিক আছে? আমাদের সার্ভিসেস আমাদের কিন্তু প্রথম হয়েছে, ৬৮টা গোল্ড পেয়েছে, ২৬টা সিলভার, ২৭টা ব্রোঞ্জ, টোটাল 121 পেয়ে কিন্তু প্রথম হয়েছে সার্ভিসেস, ঠিক আছে? তো যেগুলো আমি বলে দিচ্ছি এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। এরপর দেখো বিসিসিআই পুরস্কার। বিসিসিআই পুরস্কার আমাদের পেয়েছে কর্নেল সিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সচিন তেন্ডুলকার, পলি উমরিগড়, এটা আমাদের আছে পলি উমরিগড়। আমাদের পেয়েছে দেখো জসপ্রীত বুমরা। সেরা আন্তর্জাতিক ক্রিকেটার মহিলা স্মৃতি মান্ধানা, ঠিক আছে? এগুলো ভালো করে দেখবে তোমরা। তো এরপর আমরা স্ট্যাটিক জিকের নোটসে চলে আসছি। স্ট্যাটিক জিকের আজকের নোটসে দেখো চিফ অফ আর্মি অ্যান্ড নেভি এয়ারফোর্স, এই সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো ভারতীয় সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক ছিলেন স্যার রবার্ট লকহার্ট। এটা আমাদের ব্রিটিশ আমলে, ঠিক আছে? ব্রিটিশ আমলে আমাদের সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক ছিলেন রবার্ট লকহার্ট। সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ ছিলেন কে এম কারিয়াপ্পা। পরে তিনি ফিল্ড মার্শাল হয়েছিলেন, ঠিক আছে? আমাদের প্রথম দেখো ফিল্ড মার্শাল, ঠিক আছে, কে এম কারিয়াপ্পা। সম্প্রতি দেখবে পাকিস্তান যুদ্ধে হেরে গিয়ে ওদের যে মুনির যে রয়েছে ওদের সেনাবাহিনীর প্রধান, তাকে কিন্তু ফিল্ড মার্শাল উপাধি দিয়েছে, ঠিক আছে? এটাও খেয়াল রাখবে, ফিল্ড মার্শাল কিন্তু উপাধি দিয়েছে, ঠিক আছে? ওদের যে আসিম মুনির যে হচ্ছে ওদের প্রধান রয়েছে সেনাবাহিনী। তো আমাদের প্রথম দেখো হয়েছিল কে এম কারিয়াপ্পা, তারপর হয়েছিল আমাদের ফিল্ড মার্শাল দেখো মানেক শাহ, ঠিক আছে? পরবর্তীকালে মানেক শাহ হয়েছিল। আচ্ছা, প্রথম সেনা প্রধান আমাদের রাজেন্দ্র সিংজি। আমাদের দেখো
1962 সালে যখন চীন ভারত যুদ্ধ হয়, আমাদের জেনারেল প্রধান ছিলেন পি.এন. থাপার। 65 সালে যখন যুদ্ধ হয় তখন ছিলেন জে.এন. চৌধুরী। আমাদের প্রথম নৌবাহিনী প্রধান ছিলেন চার্লস থমাস মার্ক পাইজে। আর আমাদের ভারতীয় যদি বলা হয় আর.ডি. কাটারি। ঠিক আছে, এরপর দেখো আমাদের প্রথম বিমান বাহিনীর মার্শাল ছিলেন, বিমান বাহিনী প্রধান ছিলেন এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। এগুলো থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে। তো জিজ্ঞাসা করে ভারতের প্রথম বিমান বাহিনী প্রধান কে ছিলেন। এরপর দেখো এখান থেকে আমার একটা কোশ্চেন যেটা কমন এসেছিল, তোমাদের করিয়েছিলাম। আমাদের যে পিএসসির যে ব্যাচ রয়েছে, তোমাদের ওখানে নোটস দিয়েছিলাম। এটা আমাদের মিসলেনিয়াস যে পরীক্ষাটা হয়ে গেল, ওখানে এই কোশ্চেনটা কমন এসেছিল। দেখো, ফরমেশন, ডিএস এন্ড মোটো। তোমাদের অনেকেরই মনে হতে পারে এই কি স্যার পড়াচ্ছে, ঠিক আছে, কিছুই তো বুঝতে পারছি না, কি সব মিলিটারিদের জিনিস। দেখো, আমারও পড়ানোর কোনো ইচ্ছা নেই, মিলিটারি পড়ানোর কোনো ইচ্ছা নেই, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন যেদিকে যাচ্ছে, কোশ্চেন যেখান থেকে জিজ্ঞাসা করছে সেগুলোই তো তোমাদের পড়াবো, তাই না? আজে বাজে সোজা সোজা জিনিস করিয়ে যেগুলো আসবে না সেগুলো বেকার জিনিস করিয়ে তো কোনো লাভ নেই। তো দেখো, আমাদের ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মির ফরমেশন ডে 15ই জানুয়ারি, ভারতীয় সেনা দিবস, আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। এবং মোটো হচ্ছে সেবা পরমো ধর্ম। ইন্ডিয়ান এয়ারফোর্স 8ই অক্টোবর 1932, এটা আমাদের পরীক্ষায় এসেছিল মিসলেনিয়াসে। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো জিজ্ঞাসা করা হয়েছিল। অপশানে তোমরা কোশ্চেন খুলে দেখতে পারো, এই অপশানটাই দিয়েছিল, টাচিং দা স্কাই উইথ গ্লোরি, টাচিং দা স্কাই উইথ গ্লোরি। ঠিক আছে, তো এগুলো ভালো করে তোমরা দেখে নেবে। দেখো, পরবর্তী আমাদের আজকের নোটস, স্টেট ওয়াইজ লিস্ট অফ রামসার সাইট ইন ইন্ডিয়া। তো আজকে আমি তোমাদের রামসার তালিকার যতগুলো এখনো পর্যন্ত ঘোষণা হয়েছে, টোটাল আমাদের বর্তমানে 89 রামসার সাইট রয়েছে ভারতবর্ষে। তো সব কটাই এখানে কিন্তু দেওয়া আছে। কোলেডু লেক দেখো আন্ধ্রপ্রদেশ, দীপর বিল আসাম। দেখো, এরকম সুন্দরভাবে ইম্পর্টেন্ট গুলো কালার দিয়ে কিন্তু মার্ক করা রয়েছে, যেটা হচ্ছে তোমাদের পড়ার জন্য সুবিধা করে দেওয়া হয়েছে, যাতে তোমরা পড়তে পারো, খুঁজে খুঁজে না পড়তে হয়, সময় নষ্ট না করতে হয়। দেখো, নাগি বার্ডস স্যাংচুয়ারি, নাগটি বার্ড স্যাংচুয়ারি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের বিহারে রয়েছে। 2023-এ আমাদের রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে। দেখো, প্রত্যেক কটা আমাদের রামসার সাইট কিন্তু সুন্দরভাবে কিন্তু মার্ক করা রয়েছে ইম্পর্টেন্ট গুলো। ঠিক আছে, দেখো টোটাল আমাদের বর্তমানে 89 রয়েছে। আমাদের এবছর ফেব্রুয়ারি মাসে নতুন 4টে আরো যোগ হয়েছে, নতুন 4টে আরো যোগ হয়েছে। এটা কি কি? 86 নাম্বারে দেখো আমাদের সাকারোকোটি বার্ড স্যাংচুয়ারি, থেরাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি, সিকিমে একটা হচ্ছে কেচো পালরি ওয়েটল্যান্ড, এবং উদোয়া লেক উত্তরাখণ্ড। এই 4টে আমাদের নতুন যোগ করা হয়েছে। টোটাল বর্তমানে আমাদের রামসার সাইট 89। দেখো, এখানে বাংলাতেও রয়েছে, বাংলাতেও সুন্দর করে দাগ দেওয়া রয়েছে। ঠিক আছে, যাতে তোমাদের খুঁজে খুঁজে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট যাতে না খুঁজে খুঁজে দাগ দিয়ে পড়তে হয়।
আচ্ছা, আজকে একটা রাজস্থানের হ্রদ থেকেও আজকে এনটিপিসি পরীক্ষায় কোশ্চেন এসেছে, সম্ভবত এইটাই জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কোনটা সঠিক জানি না, তবে রাজস্থানের একটা হ্রদ কিন্তু জিজ্ঞাসা করেছিল আজকের এনটিপিসি শিফটে। ঠিক আছে, দেখো সুন্দরভাবে পাশে কিন্তু লেখাই রয়েছে যে সাম্বার হ্রদ রাজস্থানে রয়েছে। ঠিক আছে, দেখো সমস্ত কিন্তু দাগ দেওয়া রয়েছে। এছাড়া আমাদের সুন্দরবন এবং পূর্ব কলকাতা জলাভূমি, আমাদের দুটো পশ্চিমবঙ্গে রামসার সাইট রয়েছে। এটা আমাদের 2019 ডাব্লিউবিসিএস পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল, ডাব্লিউবিসিএস 2020-তে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। পরবর্তী আজকের নোটস দেখো, এগ্রিকালচার প্রোডাকশন। দেখো সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী, তো ভারত মনে রাখবে সব থেকে বড় দুধ উৎপাদনকারী। যদি বলে ভারতের কোথায়, তো মনে রাখবে ইউপি। ঠিক আছে, উত্তরপ্রদেশ এখন 1 নম্বরে হয়ে গেছে। প্রায় 18% দুধ সারা ভারতের মধ্যে উত্তরপ্রদেশই কিন্তু উৎপাদন করছে। ঠিক আছে, সব থেকে বড় পাট উৎপাদনকারী ভারত। চা উৎপাদনের ক্ষেত্রে ভারত দ্বিতীয়, চায়না কিন্তু প্রথম। আখ উৎপাদনে দ্বিতীয়, ব্রাজিল কিন্তু প্রথম। গম উৎপাদনও দ্বিতীয়, চীন কিন্তু প্রথম। আলু উৎপাদনে দ্বিতীয়, চীন কিন্তু প্রথম। রসুন উৎপাদনও দ্বিতীয়, চীন প্রথম। ধান উৎপাদনও দ্বিতীয়, চীন প্রথম। মসুর উৎপাদনও দ্বিতীয়, কানাডা প্রথম। চীনাবাদাম উৎপাদনে দ্বিতীয় এবং চীন প্রথম। বৃহত্তম কমলা, অরেঞ্জ কমলা উৎপাদনে দ্বিতীয়, ব্রাজিল প্রথম। তামাক উৎপাদনে কিন্তু দ্বিতীয়, চীন প্রথম। সিমেন্ট উৎপাদনকারী হিসেবেও দ্বিতীয় এবং চীন কিন্তু প্রথম। ঠিক আছে, তো এই যে প্রথম কোনটা কি, প্রথম দ্বিতীয় কোনটা কি, এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে দুধ উৎপাদনটা জিজ্ঞাসা করছে। রেশমের ক্ষেত্রেও ঠিক ঠিক একই কিন্তু রয়েছে। এরপর দেখো আমাদের ন্যাশনাল সিম্বল, আমাদের জাতীয় পশু প্যান্থেরা টাইগ্রিস, বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। বার্ড আমাদের পিকক, বার্ড জাতীয় পাখি বার্ড প্যাভো ক্রিস্টাটাস। ঠিক আছে, দেখো অনেক সময় কোশ্চেন আমি দেখেছি যে কোশ্চেনে ময়ূরের জায়গায় বিজ্ঞানসম্মত নামগুলো দিয়ে দিচ্ছি, যাতে অনেকে কিন্তু করতে না পারে। তো তোমরা বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে, পাভো ক্রিস্টাটাস। দেখো এরপর হচ্ছে ন্যাশনাল ফ্রুট, জাতীয় ফল ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। জাতীয় ফুল লোটাস, নীলাম্ব নসিফেরা, ভালো করে মনে রাখবে। ন্যাশনাল টি ব্যানিয়ান, ফাইকাস বেঙ্গালেন্সিস। দেখো ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল রিভার ডলফিন। এবং আমাদের জাতীয় নদী অবশ্যই গঙ্গা। ঠিক আছে, পরবর্তী দেখো আমাদের জাতীয় পতাকা আমাদের গৃহীত হয়, এই কোশ্চেনটা খুব আসে, 22শে জুলাই 1947। আমাদের যে ধর্মচক্র, আমাদের যে দেখো এই মাঝখানে আমাদের যে ব্লু রঙের যে ধর্মচক্র, এখানে আমাদের 24টা কিন্তু স্পোক রয়েছে। ঠিক আছে, এই তো গোল আমাদের ধর্মচক্র, যে মাঝখানে যে চাকা, এই যে স্পোক, এগুলোকে বলা হয় স্পোক। এরকম 24টা কিন্তু স্পোক রয়েছে। এগুলো থেকে সব কোশ্চেন জিজ্ঞাসা করে। দেখো এখানে সব বাংলায় করে দিয়েছি, বাংলাতেও দেখে নেবে।
আমাদের জাতীয় গান, ঠিক আছে, জাতীয় সঙ্গীত বন্দে মাতারাম, জাতীয় আমাদের ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় স্তোত্র, আচ্ছা জাতীয় আমাদের সঙ্গীত যদি বলে বন্দে মাতারাম, যেটা বঙ্কিমচন্দ্রের লেখা, সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল 1896 কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়। ঋষি অরবিন্দ ঘোষ এটাকে ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন। আর আমাদের দেখো জাতীয় আমাদের ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় স্তোত্র, এটা হচ্ছে জনগণ মন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলা ভাষায় প্রথম আমাদের লেখা হয়েছিল এবং 1911 কলকাতা অধিবেশনে আমাদের প্রথম এটা গাওয়া হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু এটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। আমাদের জাতীয় প্রতীক অশোকের সারনাথ সিংহ যেটা নেওয়া হয়েছিল এবং সেখানে 4টে পানি দেখা যায়, ঠিক আছে। এই অশোক স্তম্ভে আমাদের দেখো ঠিক এই নিচে দেখো এখানে একটা ঘোড়া ছুটছে, এখানে বিভিন্ন প্রাণীর ছবি আছে, এখান থেকেও কোশ্চেন হয়। তো এরকম ডিটেলস ভাবে কিন্তু পড়তে হবে। তো 4টে প্রাণী থাকে এখানে, দেখো ঘোড়া, ষাঁড়, সিংহ এবং হাতি। হাতি কিন্তু দেখা যায় না, হাতিটা পেছনে থাকে, ঠিক আছে। এবং ভারত সরকার 1950 সালে 26শে জানুয়ারি এটা গ্রহণ করে। মন্ডাকো উপনিষদ থেকে এটা আমাদের গৃহীত হয়। তো এগুলো বলে দিয়েছি, জাতীয় স্তোত্র এগুলো সব বলে দিয়েছি, জাতীয় গান। আচ্ছা, আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার বা জাতীয় ক্যালেন্ডার হচ্ছে আমাদের শাখা যুগের ক্যালেন্ডার, যেটা আমাদের 22শে মার্চ 1957 সালে গ্রহণ করা হয়েছিল। তাহলে আমাদের জাতীয় ক্যালেন্ডার কোনটা, তোমাদের যখন আমি নেক্সট ক্লাস করাবো তখন ওখানে ক্যালেন্ডার কত ধরনের আছে পড়াবো, ঠিক আছে। ক্যালেন্ডারও আমাদের অনেক রকম আছে, গ্রেগারিয়ান ক্যালেন্ডার আছে, শাখা ক্যালেন্ডার আছে, অনেক রকম ক্যালেন্ডার আছে। তো আমাদের যে ক্যালেন্ডারটা ইউজ হয় সেটা হচ্ছে শাখা ক্যালেন্ডার, ঠিক আছে। তো এটা আমাদের 22শে মার্চ 1957 সালে গৃহীত হয়। এগুলো কোশ্চেন গুলো আসে, আর এগুলো আমাদের 100 জন পরীক্ষা দিতে গেলে 90 জন জানে না, ছেড়ে দিয়ে চলে আসে, একটা কোশ্চেন মিস করে দিয়ে চলে আসে। আর একটা কোশ্চেন মানে তুমি পিছিয়ে গেলে, ঠিক আছে। সেই জন্যই তো এগুলো নোটস গুলো বানানো, এগুলো সমস্ত আমার কিন্তু ইউপিএসসি লেভেলের নোটস থাকে, ইউপিএসসি লেভেলের, ঠিক আছে। দেখো পরবর্তী টপিক আমাদের বিভিন্ন স্থাপত্যের প্রতিষ্ঠাতা এবং অবস্থান। দেখো এই টপিকটা যখন পড়বো একে আমরা ডিটেলসে পড়বো, মানে এই টপিকের ওপরে যার বিভিন্ন যত সব প্রতিষ্ঠা অবস্থান আছে সমস্ত এই ছকের মধ্যে থাকবে, যাতে এর মধ্যে থেকে যদি কোশ্চেন আসে অনায়াসে আমি কমন পেতে পারি, 1 নম্বর আমার যাতে বাঁধা হয়। তো যেটা পড়বো সেটা আমরা সলিড পড়বো, এই নয় যে আমি তোমাদের 10টা এখানে দিয়ে দিলাম, বললাম এর মধ্যে দিয়ে করে নেবে, এলো এলো, না এলো এলো, সেরকম ব্যাপার না, ঠিক আছে। তো দেখো দেওয়ানি খাস, জামা মসজিদ, তাজমহল, মতি মসজিদ, লাল কেল্লা, দেওয়ানি আম, ময়ূর সিংহাসন, নিশাদ বাগ, এগুলো সব কিন্তু শাহজাহান তৈরি করেছিলেন, ঠিক আছে। এবং দেখো কোথায় অবস্থিত সেগুলো কিন্তু আলাদা, যেমন হচ্ছে দেওয়ানি খাস আগ্রা, জামা মসজিদ দিল্লি, লাল কেল্লা দিল্লি, ময়ূর সিংহাসন দিল্লি এবং নিশাদবাগ শ্রীনগর এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। তো কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছিলেন এগুলো থেকেই কোশ্চেন আসবে। দেখো চারমিনার, বিজয় স্তম্ভ, সারনাথ, কুতুব মিনার, হাজারদুয়ারি, গোলকোন্ডা ফোর্ট, সাঁচি স্তূপ, খাজুরাহ মন্দির, যেটা প্রচুর আসে খাজুরাহ, এভরিথিং কিন্তু দেওয়া রয়েছে।
দেখো লাস্ট আমাদের ডাব্লিউবিসিএস যেটা হয়ে গেল, তারপরে তো আর হয়নি 2023-এর পর। তো এই 2023-এর পর আর হয়নি। তো সেখানে লাস্ট আমাদের এইটা হয়েছিল, এটা কমন এসেছিল। জিজ্ঞাসা করেছিল আদিনা মসজিদ কোথায় রয়েছে বা কে তৈরি করেন। সিকান্দার সাহার তৈরি করেন, পান্ডুয়াতে আমাদের রয়েছে। দেখো মহাবলীপুরমের হ্রদ, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, সমস্ত ইম্পর্টেন্ট গুলো দেখো দাগ দেওয়া রয়েছে, মার্ক করা রয়েছে। পরবর্তী দেখো ভারতের উপপ্রধানমন্ত্রী। তো আমাদের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমাদের লৌহ মানব, আয়রন ম্যান কিন্তু বলা হয়। এই কোশ্চেনটা আমাদের কলকাতা পুলিশ পরীক্ষায় এসআই তে, যেটা লাস্ট এসআই পরীক্ষা হয়েছে, তারপর আর পুলিশের পরীক্ষা হয়নি, আটকে আছে। তো সেই পরীক্ষায় এই কোশ্চেনটা কমন এসেছিল, এসআই পরীক্ষা। জিজ্ঞাসা করেছিল 1967 থেকে 1969 সালের মধ্যে আমাদের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো মোরারজি দেশাই, মনে রাখবে। দেখো পরপর সব দেওয়া আছে। এবং আমাদের শেষ উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, এরপর আর কেউ আমাদের উপপ্রধানমন্ত্রী এখনো পর্যন্ত হয়নি। পরবর্তী দেখো ভারতের উৎসবের তালিকা। বিভিন্ন যে উৎসবগুলো রয়েছে দেখো সবকটা এখানে দেওয়া রয়েছে। গুজরাটে কি কি রয়েছে? মধেরা, ঘড়ি উৎসব, নবরাত্রি। হরিয়ানা সুরজকুণ্ড কারুশিল্প মেলা। আসামের মাজুলি উৎসব, দেহিং পাটকাই। বহাগ বিহু, এটা আমাদের পরীক্ষায় এনটিপিসি তে এসেছে, এসএসসি তে এসেছে। অম্বুবাচী মেলা, ঠিক আছে, সমস্ত দেওয়া রয়েছে। দেখো ঝাড়খণ্ড, গোয়া। আর একটা তোমাদের নোটস দেব, সেটা অন্য একটা আমাদের যখন ক্লাস হবে সেখানে তোমাদের সঙ্গে যখন দেখা হবে সেখানে দেব। এই সমস্ত ডান্স গুলো আমরা আবার ডিটেলসে পড়বো। যেমন ধরো এই যে বিহু দেওয়া রয়েছে, বহাগ বিহু। তো আমরা কি জানি বিহু 3 প্রকারের রয়েছে: বহাগ বিহু, কাতি বিহু, মাঘ বিহু। এবং এই বিহুগুলো কোন সময় হয় এগুলো আমাদের রেল কোশ্চেন করে, এসএসসি কোশ্চেন করে। বলবে যে বহাগ বিহু কোন সময় আমাদের কাটা হয়, ঠিক আছে। তো এরকম ডিটেলসে পড়তে হবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, কারণ আমাদের সিলেবাসে লিখে দিয়েছে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটলে দেখতে পাবে এগুলো সব এসেছে। বুঝা গেল? তো যেরকম ট্রেন্ড চলবে সেরকম ট্রেন্ডই আমি তোমাদের পড়াবো। যদি সোজা কোশ্চেন দেয় তাহলে সোজার মতো করে পড়াবো, যদি শক্ত দেয় তাহলে আমি অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়াবো। কোশ্চেন যেমন হবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা আমাদের মতো চললে কিন্তু হবে না, কোশ্চেনের যেরকম প্যাটার্ন চলবে সেই অনুযায়ী কিন্তু তোমাকেও চলতে হবে। তুমি তোমার মতো করে পড়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। পাস করতে গেলে, ক্র্যাক করতে গেলে পরীক্ষায় তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেরকম আসছে সেই রকম ফলো করতে হবে। তো এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বলেছিলাম শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্য আমাদের এখন বর্তমানে 9টা রয়েছে: ভারতনাট্যম তামিলনাড়ুতে দেখা যায়, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি কেরালা, মোহিনীআট্টম কেরালা, ওড়িশি ওড়িশা থেকে, ওডিসি, ঠিক আছে, এটা হবে ওডিসি। মণিপুরি মণিপুর থেকে, সাতরিয়া আসাম থেকে, কত্থক কত্থক উত্তরপ্রদেশ থেকে। আর হচ্ছে ছৌ, ঠিক আছে, ছৌ নৃত্য, এটা আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় দেখা যায়, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? পুরুলিয়া, ঠিক আছে। দেখো আমাদের লোক নৃত্য গুলো,
পশ্চিমবঙ্গের গম্ভীরা খুব ইম্পর্টেন্ট। পাঞ্জাবের বিদ্যা ভাংড়া খুব বিখ্যাত, পরীক্ষায় খুব দেয়, এগুলো ভালো করে পড়বে। রাজস্থানে ঘুমার, কালবেলিয়া, দেখো কালবেলিয়া একটা কোশ্চেনে ছিল, দেখিয়েছি তোমাদের প্রথমে। ঠিক আছে, তো এগুলো ভালো করে পড়তে হবে। এইগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এই চার্ট গুলো ভালো করে পড়তে হবে। এরপর আরেকটা আমি তোমাদের চার্ট দেবো ক্লাসে, সেগুলো একটু ডিটেলসে আমরা পড়বো। ঠিক আছে, কারণ দেখো এখন কোশ্চেন লেভেল যে জায়গায় চলে গেছে অ্যাডভান্স লেভেলে, তা আমাদের অ্যাডভান্স দিয়ে কিন্তু পড়তে হবে, কারণ এখন ডিটেলসে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তোমাদের ধরো এই কালবেলিয়া নৃত্য, এটা তোমাকে একটু ডিটেলসে পড়তে হবে যে কালবেলিয়া কোন অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, এরকম কোশ্চেন আছে। যদি জিকে তে ভালো নাম্বার পেতে চাও তাহলে আমাকে ডিটেলসে পড়তে হবে। শুধু এমসিকিউ কিছু সলভ করে গেলাম তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কে কি করছে বাদ দাও, তুমি তোমার মতো চলো। ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, ওই করছে ওই সেই করছে। আগে দেখো 2005-এ, 2006-এ, 7-এ, 8-এ, 2008-এ, 10-এর আগে পর্যন্ত, যখন নেট দুনিয়া বলে কিছু ছিল না, এত ইউটিউব হয়নি, এত অনলাইন ক্লাস হয়নি, 2010-11-র আগে, তখন আমাদের লুসেন্ট লুসেন্ট বলে একটা বই পাওয়া যেত। লুসেন্ট বলে একটা বই পাওয়া যেত, আর জিকের একটা বই পাওয়া যেত, এখনো পাওয়া যায়। সেইটা পড়ে গেলেই জিকে সলভ হয়ে যেত। জিকে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি সলভ করে চলে আসবে। যে লুসেন্ট পড়বে সে একদম জিকে তে পুরো চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু এখন আর সে যুগ পাল্টে গেছে। ঠিক আছে, এখন সেই যুগ বাদাল গেয়া, পাল্টে গেছে পুরো। এখন আর এই লুসেন্ট পড়ে গেলে আর কমন আসবে। এখন লুসেন্টটা আমাদের কি হয়ে গেছে, যারা একদম কিচ্ছু জানে না, প্রথম একদম শুরু করছে, গ্রাজুয়েশন পরীক্ষা দিয়ে বা এইচএস মাধ্যমিক দিয়ে একদম এই ফিল্ডে আসছে, তাদের বেসিক আইডিয়ার জন্য একটা, যে জিকে কি জিনিস, তাদের আইডিয়ার জন্য এই লুসেন্ট বইটা কাজে লাগবে। ঠিক আছে, কিন্তু লুসেন্ট পড়ে চলে গেলেই মানে একদম আমি জিকে সব পেরে যাব, এখন সেই ধারণা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এই রকম লেভেলে পড়তে হবে, কতকটা ইউপিএসসি লেভেলে গিয়ে পড়তে হবে, কতকটা, পুরো বলবো না, কারণ ইউপিএসসি জানো তোমরা অনেক ডিটেলসে আছে, তত আমি বলবো না, কিন্তু কতকটা ওই ধাঁচের গিয়ে পড়তে হবে। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নেবে, ফেস্টিভ্যাল গুলো। আচ্ছা, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের সেট 1 দিয়ে রাখছি কিছু কোশ্চেন, তারপর তোমাদের আবার যখন ক্লাসে দেখা হবে এর পরবর্তী কোশ্চেন তোমরা কিন্তু ক্লাসে পাবে। ঠিক আছে, দেখো এরকম আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এমসিকিউ আকারে নোটস তোমাদের দেখিয়েছি। এমসিকিউ এরকম থাকবে যে তাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে। ঠিক আছে, এবং 4টে করে অপশন থাকবে, উত্তর বলে লেখা থাকবে, ডেসক্রিপশন দেওয়া থাকবে, এবং দেখো তার সম্পর্কে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু লেখা থাকবে এমসিকিউ, এবং ইংরাজিতেও ঠিক একইভাবে থাকবে। ঠিক আছে, দেখো ইংরাজিতে কোশ্চেন, ইংরাজিতে উত্তর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু করতে হবে। তো আমি তোমাদের এক সেট দিয়ে রাখলাম জুন মাসে, এর পরবর্তী সেট তোমরা পাবে আবার ক্লাসে। আচ্ছা, তোমাদের স্ট্যাটিক জিকেরও ঠিক একইভাবেই কোশ্চেন থাকবে, স্ট্যাটিক জিকেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে তোমাদের অ্যাওয়ার্ডের ওপর কিন্তু এমসিকিউ দিচ্ছি, এগুলো ভালো করে পড়ে নেবে বাড়িতে। দেখো বিভূষণ আমাদের কততম আমাদের হাইয়েস্ট পুরস্কার, তা আমাদের ভারত রত্নের পরই দেখো পদ্ম বিভূষণ রয়েছে, তো এটা আমাদের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে, তো এগুলো ভালো করে দেখে নেবে অ্যাওয়ার্ড থেকে। যেমন সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, দেখো উত্তর সাহিত্য, ডেসক্রিপশন দেওয়া রয়েছে, ঠিক একইভাবে ইংরাজিতেও তাই।
ঠিক আছে, ইংরাজিতেও একইভাবে। ঠিক আছে, তো একটা ছোট্ট ক্লাসের মধ্যে আমি তোমাদের যতটা পারি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে যখন দেখা হবে তখন কিন্তু আবার নেক্সট পরবর্তী নোটস নিয়ে তোমাদের ক্লাসে আলোচনা হবে। তো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। আর সামনে যাদের পরীক্ষা আছে অবশ্যই ভালো করে তোমরা দাও। ঠিক আছে, চলো, গুড নাইট সকলকে। স্যার তোমাদের কিছু বলবে, স্যারের তোমরা কথা শোনো। স্যার আছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। একটু আমি তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা তোমাদের ফিডব্যাকটা শেয়ার করো। একটু আমি এটা শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট আবার সময় দিচ্ছি। এখান থেকে আমি তোমাদের এটা শেয়ারও করে দিচ্ছি। দেখো, আশা করি দেখতে পাচ্ছ। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। দেখো, গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু যদি ফিডব্যাক শেয়ার করো। একটু প্লিজ, যদি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। একটু একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার, প্লিজ হাই হ্যালো লিখো না। মানে এগুলো অ্যাটলিস্ট তোমাদের যে ম্যাচুরিটি আছে এটা শো করো। আমি কাউকে বলছি না তুমি লিখো, তুমি চুপচাপ বসে থাকো, আমি তাও তোমাকে কিছু বলবো না, কিন্তু হাই হ্যালো লিখলে কিন্তু মাথাটা গরম হয়ে যাবে। চারটে বাজে কথা বলে দেবো, সেটা তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। প্লিজ এতটুকু ম্যাচুরিটি শো করো। তোমার যদি ম্যাচুরিটি না থাকে বেরিয়ে চলে যাও, আমি তোমার ম্যাচুরিটির জন্য দায়ী নই। সম্মান করতে না পারো কাউকে, অসম্মান করো না। ভালো না লাগলে বেরিয়ে যাও, পড়ানোর জন্য প্রচুর রয়েছে। আর কি মাত্র এসছো? বাবাকে হাই বলো, হাই বাবা, হাই মা। আর কি বলার জায়গা পাচ্ছ না নাকি? তো তো সব, যদি মনে হচ্ছে লিখবে না, চুপচাপ বসে থাকো। আমি কাউকে নাম ধরে বলছি না যে তুমি লেখো, আমি রিকোয়েস্ট করছি মাত্র। আমি এও বলেছি যে খারাপ লাগলে সেটাও লেখো, যে না একদমই খারাপ হয়েছে, কিচ্ছু বোঝা যায়নি, কোনো কিছু নেই। পুরো ক্লাসটা 1.5 ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে, তুমি সেটাকে লেখো। আমি ঘুরিয়ে তোমায় কোয়েশ্চেন করবো না যে কেন বললে এই কথাটা, কারণ পারসেপশন ডিফারেন্ট হয়। আমার কাউকে ভালো লাগবে তো তোমার তাকে ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু হাই হ্যালো উল্টো পাল্টা কোনো কিছু লিখো না। মানে গতকাল দেখো যে কথাগুলো বলছিলাম, যেভাবে যে, আবারও বলছি, তোমার একটা সম্পদ মনে হবে, অ্যাসেট মনে হবে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই ক্লাসটাতে তোমার যে পরিমাণ সাপোর্ট পাবে, তোমার এই স্টাফ সিলেকশন কমিশন রেলের একটা বিরাট অংশ কভার হয়ে যাবে। কারণ স্টাফ সিলেকশন কমিশন রেল এই সাবজেক্টের উপর বিরাট ডিপেন্ডেন্ট নয়, কিন্তু হ্যাঁ একটা পার্ট অবশ্যই রয়েছে। আমরা গতকাল সিলেবাস ডিসকাশন করে বুঝতে পেরেছি যে ডব্লিউবিপিএসসি যেমন এই সাবজেক্টগুলোর উপর ভীষণভাবে ডিপেন্ড করে থাকে, স্টাফ সিলেকশন কমিশন বা রেল কিন্তু এরকম নয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এই একটা ক্লাস তোমাকে একটা বিরাট অংশ কভার করে দেবে। তারপরেও বলছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে। সেটা তুমি হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি বলো, ইকোনমিক্স বলো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে। আমি গ্রুপটা বন্ধ করে দিলাম, একটু ফাস্ট করো, গ্রুপটা আমি বন্ধ করে দেবো।
চলো আমি এতে চলে আসছি, কোডে চলে আসছি। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, বরং স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এরপর যদি তোমরা থাকো আমি ডেফিনেটলি তোমাদের সাথে কথা বলবো। তো নেক্সট যেটা বলার, হোয়াটসঅ্যাপ করবে, কোনো রকম অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এবং সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। এই তিনটে পয়েন্ট মাথায় রাখো, যে কোডটা টাইপ করে পাঠাবে। কোড যেটা রয়েছে সেটা টাইপ করে পাঠাবে। গতকাল প্রচুর স্ক্রিনশট পাঠিয়েছো, অ্যাজ ইউজুয়াল যাবে না তোমার কাছে। শুধুমাত্র নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বার 3, টাইমের মধ্যে পাঠাও। কালকে হয়তো আমি রাত 2টো বেজে গেছে পাঠাতে, কিন্তু আমি বলবো তুমি রাত 12টার মধ্যে পাঠিয়ে দাও। হতে পারে আজ রাত 12টার সময় আমি সিস্টেম রেডি করে দিলাম, তাহলে কিন্তু তোমার কাছে, অর্থাৎ এই টাইমটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে না যে আমি 12টা, 1টা, 1টা, 2টো যাই হোক না কেন তোমার কাছে যাবে। আমি পড়ে চলে আসছি এটা। হ্যালো, হ্যাঁ শেষ হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট একটা মিনিট তোমাদের সাথে সময় নিয়ে আমি কথা বলছি, একটা মিনিট জাস্ট। নেক্সট, আচ্ছা, স্মার্ট হার্ডওয়ার্ক, শুধু এটা হচ্ছে কোড, এটুকু। আর নাম্বারটা সেম আছে, 6291515880। একটু ফাস্ট করো, আমাকে এই ক্লাসটা থেকে বেরোতে হবে, আমার একটু অন্য একটা ক্লাস রয়েছে। স্মার্ট হার্ডওয়ার্ক, এটা হচ্ছে কোড, ঠিক আছে? স্মার্ট হার্ডওয়ার্ক, এটা হচ্ছে কোড। আর নাম্বারটা পেটাবে সেম নাম্বার, 6291515880। 6291515880। একটু ভাই আমি আজকে ক্লাসটা লিড করছি, কারণ নিয়ে নাও, আমি এখনো পর্যন্ত আছি, তোমাদের সাথে আছি। একটু পাঠিয়ে রাখো। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আমি আজ আর সময় পাচ্ছি না। আমি চেষ্টা করছি, আগামীকাল হয়তো বা হবে না। ঠিক আছে? আমি যদি নিজে থাকবো সেদিন একটু সময় নিয়ে তোমাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো ডেফিনেটলি। শুধু আমাকে একটু জানিয়ে রাখো যে তুই কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। শুধু এটুকু আমাকে জানিয়ে রাখো যে তুই কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছিস। দুদিন ক্লাস হয়ে গেল, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বাস করে, তোমাকে রেগুলার পালিশ করতে হবে, রেগুলার তোমাকে জাজমেন্ট করতে হবে। এই জাজমেন্ট করা যদি বন্ধ করে দাও, তাহলে তুমি বুঝতে পারবে না যে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কতটা হাঁটতে হবে, কতটা জোরে দৌড়াতে হবে, না আপাতত রেস্ট নিলেও চলবে। একটু আমাকে জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের কমেন্ট বক্সটা খোলা আছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে একটু আমাকে জানিও। কোডটা সবাই পেয়ে গেছো তো? স্মার্ট হার্ডওয়ার্ক। বিশ্বাস করো, এই রেগুলার আমি যে কোডগুলো তোমাদেরকে দেবো, এগুলো কোড না, মানে শুধুমাত্র কোড না। আমি তোমাকে কিছু না কিছু প্রতিদিন পুশ করছি তোমার মধ্যে। আমি তোমার মধ্যে প্রতিদিন কিছু না কিছু পুশ করছি। দেখো বুঝতে পারছো কিনা যে কিছু না কিছু আমি তোমাকে পুশ করছি, এটা বুঝতে পারছো? হ্যাঁ, তো যে 5 দিনের যা কিছু রয়েছে এটা পুরোপুরি ফ্রিতে। তুমি কি কোনো কিছু পেমেন্ট করেছো এর জন্য? এর পরবর্তীতে যে ব্যাচ ক্রিয়েট করা হবে, সেখানে পেমেন্টের ইয়ে থাকবে ডেফিনেটলি। যারা আসবে, যারা ক্লাস করবে ডেফিনেটলি তারা পেমেন্ট করবে, আসবে ক্লাস করবে। একটু আমাকে জানিও কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। একটু আমাকে জানিও যে তোমরা কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? আমি অ্যাডমিশন সংক্রান্ত বা যা কিছু, বা নতুন কোর্স সম্পর্কে যা কিছু, আমি রবিবার যেদিন ম্যাথের ক্লাস চলছে, অঙ্কের ক্লাস চলছে, আমি ওই দিন নিজে ক্লাস থাকবো। সেই ক্লাসটাতে আমি ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করবো। গতকালকের ক্লাসে কেউ ছিলেন না যে কত নম্বর গ্রাফে রয়েছে? আচ্ছা, একজন ছিলে তাহলে। ঠিক আছে, যাক। আমি এতক্ষণ ভয় পাচ্ছিলাম, তাহলে আজ পুরো সবাই নতুন, মানে আমাকে সবাই নতুন দেখছে। যাই হোক, আচ্ছা, দুজন ছিল, দুজন। থ্যাংক ইউ। দুজন ছিল তোমরা, এটা খুব ভালো লাগলো যে না একজন না দুজন। তিনজন ছিল, চারজন ছিল, খুব ভালো কথা, খুব ভালো কথা। একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, ধরো তোমার যদি আজকে হাতে কেটে যায় না, তোমার মা, বাবা খুব এ করবে, বা তোমার এই হাতে কেটে গেল, তোমারও খুব আফসোস হবে। কোন ওষুধটা লাগাবো, এ, বি না সি, কোন ডাক্তার দেখাবো।
ব্যান্ডেজ কিনবো না আমি ন্যাকড়া দিয়ে বেঁধে রাখবো, এরকম অনেক কিছু মনে হবে। কিন্তু জেনে রেখে দিও যে ধরো তোমার মাইগ্রেনের সমস্যা রয়েছে, অনেকের থাকে তো, অনেকের হয় রেগুলার প্রবলেম, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর ধরে প্রবলেম। তোমার মা বাবা বা সবাই, even তোমার অ্যাটিটিউড কেমন হবে, মা জানে যে সন্ধ্যাবেলা ছেলের মাথা ব্যথা করে, 1-1.5 ঘন্টা সমস্যা হয়, 2 ঘন্টা সমস্যা হয়, ঠিক হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আজও তাই বলবে, যা বাবা ঘরের লাইটটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাক, 1 কাপ চা করে দিচ্ছি, খা, ঠিক হয়ে যাবে বাবা। কিন্তু প্রথম প্রথম এই নিয়ে কত ইয়ে ছিল, কোন ডাক্তার দেখানো যাবে, কোন সুবিধার ব্যবস্থা আছে কিনা। আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? এটার দায়িত্ব সব তোমার। তুমি মানে তোমার এই ফিল্ডে, তোমার এই আশেপাশে প্রচুর পেয়ে যাবে, প্রচুর লোক পেয়ে যাবে, যে তোমাকে ধাক্কা দিচ্ছে, ঠেলা দিচ্ছে, পুশ করছে, বাতাস করছে, আগুন ধরে দিচ্ছে। দেখে নিও কিসের জন্য। যেখানে যত বেশি তোমাকে ইনফ্লুয়েন্স করছে, জেনে রেখো তা তোমার জন্য ক্ষতিকারক। বিরিয়ানি সবসময় আমাদেরকে আকর্ষণ করে, আলু সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ ভাত আমাদের আকর্ষণ করে না। আমরা কেউ বললে বলি না যে আমার প্রিয় খাবার আলু সিদ্ধ ভাত, আমার প্রিয় খাবার উচ্ছের তরকারি, কেউ বলি না, তাই না? আমরা কি বলি? বিরিয়ানি আমার প্রিয় খাবার। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি? বোঝার চেষ্টা করো। আমি এই পর্যন্ত রাখলাম। যদি আমি আজ বেরিয়ে যাচ্ছি, একটু ক্লাস রয়েছে, পরবর্তীতে আমি তোমাদের সাথে আবার এই নিয়ে কথা বলবো। বেশ কিছু বলার রয়েছে, অনেক কিছু বলার রয়েছে। কারণ শুধুমাত্র পড়লে এই জায়গাটা হবে না, এটা কিন্তু তোমার কোনো সার্টিফিকেট দেওয়ার পরীক্ষা না। তুমি বিরাট কিছু মার্কস পাও না কেন, কিন্তু কাট অফ ক্লিয়ার না করলে তুমিও যা, আর আমি যদি 100-র মধ্যে 15 পাই, আমিও তাই। মানে ধরো কাট অফ গেছে ধরে নিচ্ছে 80, তুমি পেয়েছো ধরো 78, আর আমি পেয়েছি 20, তাহলে আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কিন্তু কোনো একটা পরীক্ষায় 80% মার্কস তুমি পেয়ে যাক, আমি 20% মার্কস পেয়েছি, আমার আর তোমার মধ্যে বিরাট পার্থক্য। দেখো সেন্টেন্স গুলো বুঝতে পারছো কিনা, যে সারা বছর গাতিয়ে পড়লে কিচ্ছু করতে পারবে না, তোমাকে বুঝতে হবে কিভাবে পড়তে হবে। আমি আজ ভেবেছিলাম খাতাগুলো নিয়ে বলবো কিভাবে কি করতে হয়, হাইলাইটার যেগুলো, সেগুলো আর হলো না। কিন্তু আমি নেক্সট দিন চেষ্টা করছি, নেক্সট দিন হবে না, আগামীকাল হবে না, আগামীকাল একটু ব্যস্ততা রয়েছে। সম্ভবত শনিবার দিন আমি চেষ্টা করছি এগুলো করার। আমি শুক্রবার, বেশ কিছু জায়গা বলার রয়েছে, একটু আমি এই জায়গাটা স্কিপ করছি, বেরিয়ে গেলাম। তোমরা একটু দেখে নাও, দেখে নাও। আবারও বলছি, অ্যাক্টিভ থাকো, পজিটিভ থাকো। যে ওয়েতে বিহেভ করছো এটা অ্যাকচুয়ালি বিহেভ নয়, তোমার মধ্যে অনেক বেশি সেই অ্যাগ্রেসিভ থাকতে হবে, অ্যাগ্রেসিভ না থাকলে হবে না। থ্যাংক ইউ।